হালা এত ঠান্ডায় আমার বাড়ি গরম কে কইল রে? না না আমার বাড়ি গরম কে কইল? বলি কই গো? কে ডাকাডাকি করছে বলো তো? এই যে আজখন মাথা গরম আছে, যদি ওই মিনিসে ঘরে ঢোকে, আজকে রান্না করিনি না মুনেকে রান্না করে ভাত রান্না করে গেলাম না, আজকে যদি ও লাউটো আসে এমন জব্দ করব, একেবারে পেপে দিয়ে চেপে দেব। হামাল দিস্তি থেকে একবারে সিলে ফেলে বেটে একবার গরম তাওয়াতে সেঁকে দেব। হে সেঁকে দিবি আর আমি কিছু করতে পারবো না। আমি যখন সেঁকবো তখন মারতে মারতে দৌড়িয়ে বেরাবি। ভালো খাগি দরজা খোল। এত বড় সাহস আমাকে সেঁকবে? কোন লাউটার বেটা, কোন কুকুর বেটা? আজকে আজকে কে সেঁকছে দেখছি, আমাকে কে সেঁকছে দেখছি। ওগো আমি 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 এই পাড়া ছোড়া করে যদি হয় কিছু বলবো না, ওই নাম মনে যদি হয়, ওই নাম মনে যদি বলে থাকে যে আমাকে সেঁকবে, ও লাউটুকে ফেলবো চিৎ করে, একবার মা কালীর মতন বুকে পা দিয়ে দাঁড়িয়ে। আর আমি নিচে থেকে হাত করে দেবো একবারে। তোর ব্যবস্থা করছি দাঁড়া। দরজা খুলে দেখি কে এসেছে। ভালো খাগি। ভালো মিনিসে ভালো খাগি বলবে না। ভালো খাগি চিৎকার করছি, আমি ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ না মনে চিৎকার করবো না। এত বড় আমাদের গ্রামে মেলা বসেছে, একটু মেলাতে আমি ঘুরতে যেতে পারছি না গো। না মনে কাছে শুধু চাইলে পরে পয়সা নেই, পয়সা নেই না মনে পয়সা নাই তো সারাদিন মদের দোকানে পড়ে আসো কি করে? মাঝে আমি জীবনে মদ খাই না। বাবা মদ খাই না? আমি জীবনে মদ খাই না। কি খাও? আমি যা খাই জেডি জেডি। ও জেডিটা মদ হচ্ছে না? জেডিটা মদ? মদ নাই। মদ কোনগুলো বলে? চুল্লু কারমিটার। তাই নাকি? এইগুলো হচ্ছে মদ। শোনো ওই কোনো মাপ নাই, যে খাবে অল্প দিনে চলে যাবে। তাই নাকি? আর আমি জেডি সব দিন খাই না তো। কোন দিন খাও? বেশি দিন খাই না। কোন দিন খাও? ওই যে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, আমি খাই না। ওলা উঠো শোনো, বিষ একটু খেলেও খাওয়া, এতটা খেলেও খাওয়া না মানে মদ খেয়ে আবার বড় বড় কথা। চোরের বংশ গো, ডাকাতে বংশ, মাতালের বংশ। আমাদের চোরের বংশ? তবে না তো কি? আর তোদের বংশ ভালো? বাবারে আমার নাম করা বংশ। তোদের আমার নাম করা বংশ? তোর মায়ের খিটকালো কথা শোন। কি খিটকাল করবো আমার মায়ের? তোর মা? বাবারে আমার মায়ের 5টা পঞ্চায়েতের নাম আছে, 5টা গ্রামে আছে। পঞ্চায়েতের লোক সকালবেলা আমার মাকে ডেকে পাঠায়, প্রতিদিন আমার মা 10টার সময় যায়, অত সস্তা না। বাবরে, তাহলে তুই তো পঞ্চায়েতের মাল রে। না না, তুই তো পঞ্চায়েতের মাল। তা না তো কি? কি খিটকাল করেছে? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ। একদিন দেখলাম আমনপুরে নেমেছে। কোথায় নেমেছে? আমনপুরে। না মনে আমোদপুরটা বের হচ্ছে না। আমনপুর কি? আমনপুর? হ্যাঁ আমোদপুর। হ্যাঁ আমোদপুরে নেমে হ্যাঁ দেখছি এমনি এমনি চলে যায়। আমি মনে করি যে মাঠে বগ নেমেছে নাকি রে। ওলো বাবালো, আমার মাকে তো বগ লাগছে। সাদা ধুতি পরে হাঁটছে তো বগের মতো লাগছে। সাদা ধুতি পরবে না? কেন কেন? বয়স হয়েছে। বয়স হয়েছে, এখনো তোর মা তেরে নাম দেখছে। আর তেরে নাম বইটা দেখবে না কেন? কেন? আরে তেরে নাম বইটা দেখবে কেন? শোনাই পাড়ার ছড়াগুলো এসে বলছে, ঠাকুমা দিদিমা চল আজকে তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাবো। বলছে না বাবা বয়স হয়েছে, যাবো না। বলছে যাবো না মানে? তেরে নাম বইটা যদি দেখো, ও কি ঘটনা গো, একবার এই ঘটনাটা যদি দেখো একবার চোখের জল চোখে থাকবে না, নেমে পানি। তার তোর মাকে ধুতি পরা বাদ দিয়ে তুই বারমুন্ডা পুজে দিস? তোর মা বারমুন্ডা পড়বে? হরি নাম বাদ দিয়ে তোর নাম দেখছি। তা পড়লে ক্ষতি কি? শোনো বুড়ি বুড়ি মেয়েগুলো নাইটি পড়ছে না, তাই তোর মাকে পড়তে হবে। তা পড়বে না? তোর মা? হ্যাঁ। তোর মা এলো? হ্যাঁ এলো। এসে বলছে বাবা জামাই ভালো আছো? আমি হ্যাঁ বোন ভালো আছি।
করে হেসো না, সম্পর্কটা দেখো না মনে। আমার মা তোমার বোন হয়। এ খাবার সময় এসে আমার মেজাজ ঠিক আছে? তাই নাকি? এসে বলছে জামাই বাড়ি এসেছে, তা আমাদের মেলা চলছে, একটু মিষ্টি নিয়ে আই। তাই না নাই? ও মা হ্যাঁ? আনবে কি করে? কেন? আনবে কি করে? আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল না, সব নেড়া মাথা নোট। হ্যাঁ, তোর মা লক্ষ্মী ভান্ডার বেরিয়েছে, তা নেড়া মাথা নোট হবে না? তবে না তো কি? দিয়ে এসে বলছি বাবা আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ। আমরা কি খাবেন? চারটি মুড়ি খান। মুড়ি? এ তো বলছি মুড়ি খাবো না, আমার দাঁত নাই। হ্যাঁ, আমার মা মুড়ি খেতে পারে না। আমরা তাহলে কি খাবেন? তো বলছি আমি খেচুড়ি খাবো। দেখো। আমি আবার কি করলাম, 1 কেজি চাল, 1 কেজি ডাল, হ্যাঁ একটা ফুলকপি। হ্যাঁ গো, ওলকপি দিয়েছিল। হ্যাঁ, ওলকপি দিলাম। আচ্ছা, ওই যে খিচুড়ি রান্না করলে হ্যাঁ। ধনে পাতা ছিটিয়ে দিয়েছিল তো? ধনে পাতা? হ্যাঁ ধনে পাতা। ধনে পাতা দিতাম, কিন্তু আমার ধনে পাতা বেরোই নাই তো। না মনে কবে লাগিয়ে চক্র তোমার ধনে পাতা বেরোই? এই যা ঠান্ডা, ধনে পাতা জড়ো সড়ো হয়ে গেছে, ধনে পাতা বেরোই নাই। তাই বলে যে আমার জমিতে ধনে পাতা লাগিয়েছি, হ্যাঁ। এই আর 4-5 দিন যা কুয়াশা হচ্ছে, তা কুয়াশাতে আমার ধনে পাতা জড়ো সড়ো হয়ে গেছে। সেটা বললেই হয়। এইবার তোর মাকে 1 বাটি দিলাম। হ্যাঁ দিলে? তোর মা তো শো করে চাইনে নিল। টানছে কেন? টানবে না কেন? তোর মায়ের তো চেক ভাল নাই। হ্যাঁ গো, সেইটা আবার কি? চেক ভাল বুঝি না, না সামনে দাঁত নাই। ও তাই বলো? একবার শো করে চাইনে নিল। হ্যাঁ। দিয়ে আমার খানিক ছিল, আমি আর নেবেন না কিনি। ওইটা আবার কি ভাষা? হ্যাঁ। আর নেবেন না কিনি? এই শাশুড়িকে তো কারি করে বলা হবে, সেটা ওই জন্য আমি বলছি আর নেবেন না কিনি। না মনে নাকিনি বলে না, নাকিনি বলে না, তবে বলে যে মা আর খিচুড়ি নেবেন। হ্যাঁ, আর নেবেন? হ্যাঁ। তা বলছে দাও। হ্যাঁ। আচ্ছা দেখলা বটে বাবু, এই মা জামাই বাড়ি এসেছে, বিটির বাড়ি এসেছে। এটা জামাইয়ের আছে নাকি দেখ না। আমারটা সেটাও খেয়ে নিল। হ্যাঁ। খাইয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গিয়েছে। আমরা এই যা শাশুড়ি আবার ছেলে হবে না কিনে রে? এই এই, আমার মায়ের ছেলে হবে কি করে গো? কেন কেন? আমার মায়ের আর ছেলে হবে না। হ্যাঁ, বাবারে, আমি ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে। হয় হয়। কি করে হয়? ধান কেটেলার পর ও লাড়াতে ব্যাগ বেরো। তা তোর মায়ের আবার প্যাঁক বেরোইছে নাকি আমি জানবো কি করি? ও গো, আর প্যাক বেরোবে না, আমার মা বয়স হয়ে গেছে। আর প্যাক বেরোবে না, আমার মায়ের একটা ভুঁড়ি। ভুঁড়ি? হ্যাঁ। এইবার কি করলাম, তোর মাকে ঘরের ভেতর গুতাইছি খুব। হ্যাঁ এমন ঘরের ভিতরে শোয়াই দিলাম। হ্যাঁ আমরা রাতে উঠে বেরিয়ে চলে দেখতে পারে। হ্যাঁ, বয়স্ক মানুষ। আমাদের গায়ে ছেলেপিলে স্বভাব খারাপ আবার। হ্যাঁ, এইবার শেকল তুলে দিয়েছি। ভালো করেছো। তোর মা করেছে কি? কি করেছে? সেই রাত দুপুরে হ্যাঁ সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ। একবারে আনলোড করে দিয়ে। আনলোড মানে? আনলোড এ মাকে আবার ইংরেজি বোঝে না। আনলোড বুঝি না? না। হেগিয়ে ফাইলে যায়। বুড়ি কইরেছে কি জামাই বাড়ি সে হেগে ফেলেছে? ছি ছি। এবার জামাই বাড়িতে হেগে ফেলেছে। হ্যাঁ। এটা সকাল হলে তো লোকে দেখতে পাবে, তাই তো। শীতকাল হয়ে যাবে। এইবার করেছে কি, সেই কাপড় সায়া খুলিয়ে হ্যাঁ একবারে ছায়া বেলাও সব খুলে হ্যাঁ। মাল ফেলবার চেষ্টা। তাই তো। তা আমি তো শেকল লাগিয়েছি, ওদিকে বেরোইতে পারছি না। হ্যাঁ। ও করে দিকে জানলা দিয়ে ছুঁড়ে দিয়েছে। জানলা দিয়ে ছুড়ে দিয়েছে? যেই ছুঁড়ে দিয়েছে আর হ্যাঁ। ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গিয়েছে। একবারে বন বন করে ঘুরিয়েছে। হ্যাঁ। একবারে ঘরময়। কি ঘরময়? আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে এসে দিতে যাচ্ছি, হ্যাঁ। দেখছি তোর মা আর কি দেখেছো? সব দেখেছি। আমার মায়ের কি দেখেছো? তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে, আমার মায়ের গায়ে রাতে বসন্ত বেরিয়ে গেল। যাই কেঁদেছে বসন্ত বেরিয়েবার লেগে। তাহলে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই, ফুলিয়ে ফুলিয়ে লেগে আছে। তাই নাকি? আবার বলছে স্ট্যান্ডার্ড অয়েলের বিটি আমার। খবরদার খবরদার, আমার মায়ের নিন্দা করবে না। না মনে, আমার মতন মেয়ে যে তোমার কাছে পড়ে আছে না, তোমার 7 গোষ্ঠীর ভাগ্য ভালো। তোর ভাগ্য ভালো বাঁচা মাগি। তোর কাছে শুয়ে থাকার থেকে, হ্যাঁ তোর কাছে শুয়ে থাকার থেকে তারা কুকুরের কাছে শুয়ে থাকলে 5টা বাচ্চা হইতো। শোনা, তাহলে
কুকুরকে বিয়ে করতে হতো না মনে নিজের জুত নাই সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারছি না আর ছেলে আমার হবে তোর ছেলে হবে তো আমি ঠাড়ো হয়ে কি করবো তাহলে তোমরাই বলো ভাই কাদের কাছে বসতে যাচ্ছি কেন ওদের কাছে বসতে যাচ্ছি সব তোমার ভাইপো সব তোমার ভাইপো ওরা ভাইপো হ্যাঁ গো ভাইপো লয় পেলি একেবারে কইতে দেবে পো শোনা তুমি যখন বাড়িতে থাকো না বাবারে ওরাই আসে তার জন্য তোমার বউটা এখন হেরো হয়ে আছে কি রকম এই তুমি বাড়িতে না থাকলে ওরা ঘন ঘন আসে এসে বলে বৌদি দাদা বাড়িতে নাই তো বটে ওই দেখো আমি কাকা আমার বৌদি শালা তো লাইন ভালো রে হারামজাদারা হাঁসের মাল মোষের বোঙাই লাগিয়ে দিচ্ছে তো শোনে ঝগড়া করবে না তুই ঝগড়া করছিস তুমি ঝগড়া করছো না মনে মুনিশ খাটতে পারছো না সংসার চলবে কে আমি মুনিশ খাটবো হ্যাঁ এই ঠান্ডায় হ্যাঁ বীজ মারতে যাবে ভালো খাগে আমি মুনিশ খাটাতে নাই কেন আমি মুনিশ খাইতে পারবো না কেন পারবে না কেন আমার সংসারের অভাবটা কি বল বাবারে অভাব নাই ঘরে তো কিছুই নাই গো চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই যার অভাব তো নাই না মনে ওইগুলো না থাকলেই তো অভাব ও চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই ওই জন্যই অভাব হ্যাঁ ওই জন্য বলছে মুনিশ খাটোগা কি করা যায় কি করা ওই তো বললাম মুনিশ খাটবে মুনিশ হ্যাঁ মুনিশ হ্যাঁ মুনিশ আমি মুনিশ খাটতে পারবে না ঠান্ডায় আমি মুনিশ খাইতে যেতে পারবো না তাহলে এক কাজ করো গা কে এই পাড়ার ছোড়াগুলো সব লেবার খাটতে যায় কে লেবার খাটতে যায় আমি লেবার খাটো গা লেবার বলবি না একদম লেবার বলবি না না মনে লেবারের মতো চেহারা নাই সরল চেহারা করেছো মা অফিসার মতন কথা বললে হবে লেবারের মতো চেহারা তা লেবার খাটবে না কি বলবো তোমাকে লেবার বলবি না হাম মিস্ত্রি বলতে পারি না লেবার লেবার বলছি টাকা দরকার ক টাকা দরকার হ্যাঁ শোনো 50,000 টাকা দরকার 50,000 হ্যাঁ এত টাকা কোথা পাবো রে চ তোকে লিখে বিহারে বিচ্ছে দিয়ে আসি কি বিচ্ছে তোকে এই না আমাকে বিহারে বিচ্ছে দেবে লোককে বলবে কি গায়ের লোক না না বিচ্ছে দেবো আবার চলে আসবি হ্যাঁ আবার বিচবো আবার চলে আসবি হ্যাঁ দিয়ে শেষকাল তুই ওখানে আটকে যাবি আমি এখানে আবার বিয়ে করে নেবো না মনে মূল্য তুল থেকে পন্থে তুলে পড়িয়ে যাচ্ছে মাজার জুতে নাই বলছে আবার একটা বিয়ে করবো তোকে বিয়ে করে আমার সবটা লোকসান কেন তুই বাঁচা তোর মাও বাঁচা ওরে বাবা আমার মা বাজা নাই গো আমার মায়ের 19টা ছেলে হয়েছে হ্যাঁ 19টা হ্যাঁ বাবারে এখন আমার মায়ের পেটে একটা আছে তোর বাবা বেঁচে আছে হ্যাঁ সে শালো মানুষ কেন না জেটি কারখানা রে শালা বোতল বেরিয়ে গিয়েছে তো আর তোর মা তো পুক পুক করে আনলোড করে দিয়েছে তাহলে দেখো আর নামরে তোমাকে বিয়ে করে আমরা একটা ছেলে হচ্ছে না গো ভাববে না তুই যা লঙ্কা খাস তো ছেলে হজম হয়ে যাচ্ছে না আমি ডাক্তার দেখালাম যে ডাক্তার বলছে মামুনি তোমার কোনো অসুবিধা নেই মা কোনো এবার গায়ে হাত হ্যাঁ গো সেই কি বার করেছে যে এইখানে দেখো দেখ কত ভক্তি দেখ হ্যাঁ দেখ 50 টাকা দিয়েছে কাকে দিয়েছে আমি আছি বলে তোমাকে দিল ভালো খাগি আধখানা দাম দিতে পারলে না ভাই আধখানা দিলে কাজ হয়ে যেত না মানে শুধু মদ খা ধান্দা যে খাবে জেডি হ্যাঁ জেডি যে খাবে হ্যাঁ সেই বেঁচে থাকবে তাই নাকি আর যে শালা হ্যাঁ চুল্লু খাবে সে উল্লু হয়ে মরে যাবে শোনো এই দেখো ডাক্তার দেখিয়ে এলাম বলছে মামুনি তোমার কোনো জায়গায় কোনো
প্রবলেম নাই, একবারে তোমার 10-12টা ছেলে একসাথে হয়ে যেত, তো যে তোমার স্বামী ভালো থাকে। কেন আমি ডাক্তার দেখাই না, ডাক্তার বলে তোমার নজর এলিমেন্ট সব ঠিক আছে। ওলা নজন এলিমেন্ট ঠিক থাকলে কি হবে? না মানে মদ খেয়ে রাত্রেবেলা চিতিয়ে যাচ্ছে, সারা রাত দেখে সারা পাচ্ছি না, তাহলে ছেলে হবে কি করে? সেই দিন কত শখ করে তোমাকে বললাম, ও স্বামী একবার উঠো গো, ও স্বামী একবার উঠো গো। এই আমি কেন উঠছি না বল দেখিনি? কেন? আমাদের ছেলে হবে সকালবেলা স্কুল যাবো। না মনে ছেলেটা হইতে দাও। ও এখনো ছেলে হয় নাই? না। তোর এত টাইম লাগে কি করে রে? টাইম লাগবে না, তারপর দেখছি রাত 12টার সময় ডেকে উঠলো না, তারপর দেখছি রাত 3টের সময় ডাকি, কেন মদ খাওয়া মানুষ তো ঘুমিয়ে গেছে। একবার রাত 3টের সময় একবার চেষ্টা করে দেখি ওঠে তো, আব্বার ডাকছি, ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। না আমাকে যেই ডেকেছে একবার ঝেড়ে উঠে পড়েছে। এইবার ছেলে বাবা বলে ডাকবে। না মানে ছেলেটা হইতে দাও। এখনো হয় নাই? না। কত টাইম লাগে রে? আমি যেই দেখছি ঝেড়ে উঠেছে, এইবার আমার ছেলে হবে। কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে যেতে যেতে বাদ ধরে চলে গেল, যে পান্দারে ছটছট করে মুততে লেপ ঢাকা দিচ্ছে। তা তোমরাই বলো যে আমার স্বামী যদি সারা রাত লেপ ঢাকা দিয়ে শুয়ে থাকে, ছেলে হবে? তা হবে না। তাহলে? আরে তোর থেকে ওই যে টাকা 50 টাকা দিলে ওর বউ অনেক ভালো। কেন ওর বউ কি করেছে? ওর বউর গায়ে হাত দিলি ছেলে হয় বলছে, আর তোমার কি শুনলেও ছেলে হয়েছে না? ভালো চেষ্টা করলে ছেলে হবে। তাই ছেলে করে দিয়ে যা, হারাম দাদা কটা। শোনা, ওরম করে সংসার চলবে না। আজ ছেলে পেলে নাই, কাল ছেলে পেলে হতেও পারে। শোনো, ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ। 50,000 টাকা এনে তোকে তুই না দেখাইতে পারি? হ্যাঁ। তোকে তুই না দেখাইতে পারি? আমি নাম পাল্টে যাবো। নাম না, আগে বাজারটা করে এনে দাও, তারপর যাবো। বাজার? হ্যাঁ। বাজারের খবর জানিস? কি খবর? এখন বাজার দরে লেগেছে রে আগুন। ওরে বাবা, তাই নাকি গো? বাজার দরে কি হচ্ছে দেখ গা। কি হচ্ছে? ওরে বাজার দরে লেগেছে রে আগুন। হ্যাঁ। 20 টাকা আলুর কেজি। হ্যাঁ। 20 টাকা আলুর কেজি, 30 টাকা বেগুন। বাবা, 30 টাকা বেগুন? মাগিটা আবার কান্না কুজিও। ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন। পঞ্চাশ টাকা রসুন দাদা, 20 টাকা সব পচা আদা। 50 টাকা রসুন দাদা, 20 টাকা সব পচা আদা। আবার 100 টাকা সর্ষের তেল। হ্যাঁ। 100 টাকা সর্ষের তেল। হ্যাঁ। আমার মাথায় চাপলো খুন। তাই তো। ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে শালা বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। শালা বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। আবার 100 টাকা সর্ষের তেল। 100 টাকা সর্ষের তেল। আমার মাথায় চাপলো খুন। তাই নাকি? ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন। কি? 50,000 টাকা। হ্যাঁ। আমার এক বন্ধু আছে, হ্যাঁ। সে তার কাছে গেলেই 5 টাকা চাইলে 25,000 টাকা দিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ। ওগো, তোমার বন্ধুকে কেমন দেখতে গো? হনুমান নুতু। আমার থেকে দেখতে কেউ আছে? পুষ্পা রাজ ঝুঁকেঙ্গে নেই। না, আমনে মাথায় চুল নাই, দাড়ি নাই, বলছো পুষ্পরাজ ঝুঁকে না গানে। চুল নাই? না। চুল নাই? মাথায় টাক পরে আছে, চুল আছে? চুল ই কি বলে? আমার চুল ছিল না নাকি?
তাই নাকি? চুলে মাথায় বাজ পড়েছিল। হ্যাঁ গো, মাথায় বাজ পড়েছে। হ্যাঁ। তুমি মরনি? এ মরবো কেন? কি বলছে? আমি আমি আমোদপুরের ডন। তাই নাকি? হ্যাঁ। কি ডনের কাজ করেছো? বাবারে, এই আমোদপুরের ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয়। ওগো, তোমাকে মানুষই মনে করো না, তাই তোমার গায়ে ছটছট করে মুততে দেয়। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করি। তাই নাকি? ভালো খাকি আমার। শোনো, এই টাকা যদি আনতে পারি হ্যাঁ, তোর বাড়ি ঢুকবো, আচ্ছা, আর টাকা না আনতে তোর বাড়ি ঢুকবো না। না, চৌকাট ডেঙ্গাবা না। চৌকাটা? হ্যাঁ, ঘরের চৌকাট ডেঙ্গাবা না। চৌকাটা ডেঙ্কা মানে 5 ট্যাঙ্কি ঢুকবো। না মানে আমার ভিটটাতে পা দেবো না। তোর ভিতরে বাঁধবো না, গোয়াল বাড়িতে থাকবো। গোয়াল বাড়িতে থাকবে? হ্যাঁ। হ্যাঁ, গোয়াল বাড়িটা আমার ভিটে হচ্ছে না তো কার হচ্ছে? ওটা তোমার ভিটে? হ্যাঁ। ঠিক আছে, 50,000 টাকা তোর নাকের ডগে ঝুড়িয়ে দেবো। তাই করবে? তা চললাম। হ্যাঁ, যাও। বাই বাই। বাই বাই। এসে তো না একটা ছেলে পাই। না মানে তুমি থাকবে না, ছেলে হবে কি করে? এই তো, এই আমার বউরা ছাড় দেখো। বারো দেখার লেগে রেডি। আমার বউ ছেলে কইতে মানে তুই গান শুনছে, তোর বউর কাছে ছেলে কইছে দেখা। এই না মনে শোনো, ওদেরকে কিছু বলো না, ওদেরকে কিছু বলো না। ওদেরকে বললে আমার বুক চট 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 করে ফেটে যাবে গো। এই চললাম। যাও। বাই বাই। বাই বাই। বাই বাই। তোর বাবা ভাই রে ভাই। হ্যাঁ না মনে। 50,000 টাকা দাও। হ্যাঁ। তোর মুখকে ভরি দেবো। হ্যাঁ না মনে, যাও। ওকে চলে গেলে? চলে যাচ্ছ, আবার এসছো তাড়াতাড়ি। যাক, অনেক কষ্ট করে টাকা আনতে পারছি। আমিও দেখবো মিনসে কেমন করে টাকা আনে। টাকা যদি আজকে না নিয়ে আসতে পারে বন্ধুর কাছ থেকে, না মনেকে ঝেঁটে বিদায় করে। টাকা সারা সামান্য মেয়ে ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গালাগালি দেয়। না না, গরম দেখায়। যেমন করে হোক বন্ধুর বাড়ি যাবো, 50,000 টাকা নিয়ে বউর নাককে ছুঁড়ে দেবো। আমরা পুরুষ, টাকায় পুরুষই ইনকাম করে। যা শালা কি পড়ে গেল মনে হয়েছে। হারামজাদা, শালা ডাম্পারের সঙ্গে ধাক্কা মারলাম না, বন্দে ভারত ফেলে দিলাম। হারামজাদা, এ জাদা হারাম। হারামজাদা, কপালে নিচে দুটো চোখ নেই? এ তো হ্যাঁ, এসে ধাক্কা মেরে দিয়েছে। সাইড গান নাই? তোর সাইড গান নাই? আমার সাইড গান নাই? আরে আমার সাইড হচ্ছে বাঁ সাইড, আর আমার সাইড? তোমার সাইড হচ্ছে বাঁ সাইড। কুকুরে হেগে যাই যে আমার সাইড। শালা কত বড় বইতে রাখো। হ্যাঁ, তো সাইড মান দেবে না? আমাকে চেনা? তুমি কে? আমি আমোদপুরের মস্তান। তুমি আমোদপুরের মস্তান? এই আমোদপুরে প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। এই আমোদপুরে এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। কোথা পেচ্ছা ভিড় বলতে পারো? তুমি আমোদপুরের মস্তান, প্রত্যেকটা লোক চেনে, প্রত্যেকটা জায়গা চেনো। না না না, আমাদের মেলা চলছে। না না না, পাবলিকে মুতে বল খেলা ডাঙা ভাসিয়ে দিচ্ছে, আর তুমি মোত্তার জায়গা চেনো না? আমি মস্তানি করতে আসি, আমি মুততে আসি না। বেশি ক্যালি করবে তো এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। এ শালা ঘাটাল পাড়ার মস্তান নাকি রে? এ শালা বা ঘুরিয়ে বসাইতে লেগেছে রে। বেশি মস্তানি দেখাবি না। কি বলবে? শালা দাঁত ভেঙে দেবো একবারে। এ শালা তো বিরাট মস্তান বাবু। শালা ক্ষমত চাইলে হবে না, আমিও ক্যালি করিলি। শালা তুমি কি মস্তান? তুমি কি মস্তান? হে, আমার এক বন্ধু আছে তোমার থেকে ডবল মস্তান। আরে তোমার বন্ধু আছে, আমার বন্ধু নেই? আছে। তোমার বন্ধু কি মস্তান? আমার এক বন্ধু আছে, আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাচ করে ফেলে যাবে। তোমার বন্ধু? আমার বন্ধু কি 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 রকম কাজ করে ভাই? আমার বন্ধু সকালে উঠিয়া আচ্ছা আচ্ছা পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাঁতনো করিয়া ফেলিয়া দেয়। বাবরে বিরাট মস্তান তো, একটা করে তাল গাছ দাঁতন করে প্রত্যেকদিন সকালে একটা করে। হ্যাঁ ভাই, তো জিভ ঝুলে কিসে? ওই তো সেই জল বন দুনি, জল বন দুনি লাগে, প্রতিদিন একটা করে জিভ ঝুলছে। দুর্নীতি করিয়ে হ্যাঁ বাবরে, কে রাখা যাবে না ভাই। এর বন্ধু তো বিরাট মস্তান।
আচ্ছা ভাই তোমার বন্ধুর নামটা কি ভাই? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করি তাঁতি হি হা 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 হা। শালা আমারই নাম তো তিন করি, আমি আবার তাল গাছ তুলে কবে দাতন করলাম। শালা ভয় খেয়ে গিয়েছে এবার। আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙ্গা তুলে বলে গেছি। শালা ভয় খেয়ে গিয়েছে। তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার এক বন্ধু বিরাট মস্তান। ঠিক আছে, হ্যাঁ, যাবার সময় হ্যাঁ। তোমার বন্ধুর নামটাই শুনে যাই। আমার বন্ধু, আমার বন্ধু জানো, আমার বন্ধু হ্যাঁ। কাপে করে মদ খায় না। হ্যাঁ? কি করবে? ওই জেডি কারখানায় যাই যে হ্যাঁ। একবারে ভাকুম লাগিয়ে লাই, হ্যাঁ? জল লিটার লাগবে টিপে দিলে ভর ভর করে ঢুকিয়ে দেবে। তাই? হ্যাঁ, তোমার বন্ধু তো বিরাট মস্তান ভাই। তুমি কি মস্তান? না না না, যেটি কারখানা খেয়ে নিয়েছে। হ্যাঁ, তোমার হ্যাঁ তোমার হ্যাঁ, তুমি তোমার মস্তান মতো আমার বন্ধু কি নাম জানো? নামটাই শুনে যাই বা শুনি। তার নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার। এ সাদা ভয় গিয়ে গেছে। শালা আমারই তো 5 কোটি স্বর্ণ কার্ড রে। আমি কবে যেটি কারখানায় ঢুকলাম, শালা জীবনে দরজা চিনি না। আরে अरे तीन कोरी ना क्या है? अरे पेचू ना क्या बे? अरे बंधु हंसब, अरे बंधु, बंधु हंसब, अरे बंधु आई दे কিছু বলো। জেডি কারখানার তরফ থেকে আমাদের অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে ওনারা একটা ফুলের মালা একটা কয়েকটি টাকা দিয়ে আমাদেরকে সম্মান করেছে। তাই জেডি কারখানা হিপ হিপ ফুরে। বন্ধু বন্ধু ওরে বড় তোমাকে দেখে যা লাগছে না ভাই, আমার বন্ধু এই বড় কার্তিক দেখে যা লাগছে না, এবার সে ল্যাংটু কার্তিকের মতন লাগছে। ওই মাথায় চুল কম আছে। আমার বন্ধু আই বড় কার্তিক, আই বুড়িকে দেখলে পরে হাসে যে ফিক ফিক। আমার বন্ধু আই বড় কার্তিক, আই বুড়িকে দেখলে পরে হাসে যে ফিক ফিক। আরে বন্ধু হাসা, আরে বন্ধু বন্ধু হাসা। এটা কি হলো ভাই? এটা কিরকম হইল? এটা কি হলো? আমি হাত বাড়ি দিলাম বহুদিন পরে দেখা হইলো বলে, তুমি আমার পাটা আমার বুকে লাগিয়ে দিলে কেন? আমার হাতটা অতদূর যাবে, ওই জন্য পাটা লাগিয়ে দিয়েছি। বন্ধু 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 ভালো আছো বন্ধু? আরে বন্ধু বন্ধু হ্যাঁ, বিয়ে করেছো? বিয়ে কথা বলো না ভাই, আজ 10 বছর বিয়ে হয়ে গেল। ছেলে বিলে কটা? ছেলে পর্যন্ত ছেলে বিলে এখনো হলো না ভাই। ওর জন্য কেঁদো না, কাঁদবো না? কেঁদো না, আমি আছি তো। তোমার বউ আমার বাড়ি পাঠিয়ে দিও। শালা কত বড় বৌদি বলছে ছেলে হয় নাই তো আমার বাড়ি পাঠিয়ে দিও। এই আমার বউ ছেলে আছে না, তোমার বাড়ি পাঠিয়ে দিয়ে কি হবে? এই আমাদের গায়ে কালি আছে না, আচ্ছা আচ্ছা, চরম জাগ্রত। বড় কালী। তোমার বউ হ্যাঁ সকালবেলা চান করে মা কালী তলায় প্রণাম করবে, হ্যাঁ, সন্ধ্যে পর্যন্ত ছেলে হেঁটে বাড়ি চলে যাবে, একবার পোল্ট্রির মুরগির মতো। এখন বিরাট জাগরু তো। আচ্ছা আচ্ছা বন্ধু 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 আর বলো না ভাই, তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। আমিও যাচ্ছিলাম ভাই, আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। জানো দেখা যখন হইলো 50,000 টাকা দিবি। শালা বন্ধু, বন্ধুকে যদি 50,000 টাকা দিই 1 লাখ টাকা দেবো বন্ধু। বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম, তবু জানো আমার বউ ছোট লোক বংশের মেয়ে, জানো সামান্য 2 টাকা লেগে, হ্যাঁ সামান্য 2 টাকা লেগে আর বউ ওই যে নামুনি হলা উঠো খেচো দেছে পড়া সেপার করে ঘুরে বেড়াইছো, হ্যাঁ যাও টাকা ইনকাম করে এসো। আচ্ছা। তা আমার বন্ধু ভাই কি বলবো, আমার বউ ঝাঁটাই ঝেঁটি ঘর থেকে বিদায় করে দে ভাই। তোমার বউ তোমাকে ঝাঁটা করে মেরেছে? তাহলে আমার বউ অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলি, শিক্ষিত ঘর। হ্যাঁ হাই ফাই। আচ্ছা আমার বউ বলেছে ওগো স্বামী, হ্যাঁ তুমি যদি টাকা না আনতে পারো আচ্ছা আচ্ছা তোমাকে হাতে মারবো না। হ্যাঁ তুমি তোমার হাতে মারবো না, আচ্ছা আচ্ছা হাতে মারবো না। হ্যাঁ তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ, তখন তোমার মুখে মুচ্ছে দেবো। ওহে শালো ঝাঁটা খাওয়া ভালো, তবে ওটা খাওয়া ভালো নয়। বন্ধু, তাই বন্ধু বন্ধু, বন্ধু তোমার বাড়ি যাচ্ছি না ভাই। ভাই ভাই জোরাত করে বলছে আমাকে 50,000 টাকা মান সম্মান থাকবে না ভাই। ভাই হ্যাঁ? আমার কাছে 1 টাকাও নাই ভাই, হ্যাঁ? 1 টাকাও নাই ভাই। টাকা নাই? না ভাই শোনো, বন্ধু
পুরুষ মানুষ আমরা আমরা বউর গরম শুনবো শুনবো টাকা যেমন করে ভাই ইনকাম করে দেখা যাবে ইনকাম ইনকাম করতে হবে তাই এখান থেকে এই এলাকা ছেড়ে হ্যাঁ বহু দূর চলে যাবো বহু দূর বহু দূর বহু দূর বাতাসপুর এই শালা বহু দূর বাতাসপুর পেটে ফিরলে বাতাসপুরি বলবে কার- আরো বহু দূর বহু দূর রজতপুর আরে তা নয় হ্যাঁ তবে বহু দূর মানে হচ্ছে কলকাতা তাই নাকি হ্যাঁ শোনো ভাই, ভাই আমি শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায় তাই নাকি যে যেমন পাচ্ছে সে তেমন করে ধরে নিচ্ছে তাহলে ভালোই হবে যাবো গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো টাকা আন্ডা প্যান্টে পড়বে গুটি নিয়ে বাড়ি আন্ডা প্যান্ট খুলে যাই হাই রোডে বসবা হ্যাঁ। আর কলকাতায় সাদা সাদা পুলিশ আর ট্রাফিক পুলিশ হ্যাঁ হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় দেখেছো তো হ্যাঁ। যে বসবে না আর ডান্ডা নিয়ে তোমার কালো পুঙ্গাতে বেরিয়ে চুঙ্গা ঠাড়ো করবে এ ভাই আমার পোঙা কালো তুমি কেউ জানলা ওহে তোমার গোটা দেহটা কালো তার ওই জায়গাটা কালো হবে না এ পেঁয়াজ তো কালো পড়া তার খোসা ছাড়াইলে সাদা বেরোই না তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না কত বড় বলছো তা নয় হে এ কলকাতাতে বড় বড় কারখানা আছে অল্প খান্ডিতে বেশি মাইনে আচ্ছা আচ্ছা তাই দুই ভাইয়ে কলকাতা চলে যাবো আর তাই হবে ভাই কে ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা কর তো তাই ভাই ও যাও। দাদা ও দাদা 6টা ট্রেনটা কটায় তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয় এখানে 6টা ট্রেনটা কটা তবে তুমি ভদ্রলোক জানো তা জিজ্ঞাসা করা কি দরকার তবে বলো সকালে ট্রেনটা কটা এই যে দাদা সকাল সকাল ট্রেনটা কটায় 6টায় চলো বাড়ি চ 15 দিন পর 6টা ট্রেন ওহে তা নয় 6:45 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ও ঢুকবে তোমার পুঙ্গায় 6টা ট্রেন ভরা আছে তুই বন্দে ভারতটা তোমার পন থেকে বার করে দাও দেখিনি আমরা হেঁট চলছে যাই বন্ধু বন্ধু সেই 6:45 ট্রেন। এখন অনেক রাত আছে হ্যাঁ তাই বলছি আমার বউ ওই, যতই ঝাঁটায় ঝাঁটুক হ্যাঁ ঝাঁটার বাড়ি মারুক হ্যাঁ কিন্তু আমার বউ বলছে গো স্বামী তুমি হ্যাঁ। বিদেশে যাচ্ছ টাকা ইনকাম করতে হ্যাঁ হ্যাঁ এমনি এমনি ওকে পাঠাই না আচ্ছা। হ্যাঁ আমাকে 1000 টাকা হাত খরচা দিয়ে পাঠিয়েছে তোমাকে হ্যাঁ শালা আমি বা হেরে যাই কেন মিছে করে বলি তুই আমি 1500 দিয়ে দাও আমার বউ মুখে দেখ আচ্ছা আচ্ছা বলছে বাইরে যাচ্ছ স্বামী 1500 টাকা নিয়ে যাও তাই হ্যাঁ এই শোনো ভাই প্ল্যাটফর্মের দিন সময় খারাপ হ্যাঁ তোমার টাকাটা আমাকে দাও হ্যাঁ তা হবে না ভাই এই আমোদপুর স্টেশন খারাপ জায়গা দাও না 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 কি? নিজে নিজে টাকা নিজে নিজে কাছে থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার পকেট মার হলে আমার কাছে তো 1000 টাকা থাকবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একজনের কাছে থাকলে দুটোই পকেট মার হয়ে গেলে আর কিছুই পাবো না পাবো না। নাকি অনেক রাত আছে একটু ঘুমিয়ে নি ঘুমিয়ে নে। ভোরে ট্রেন ধরে একবারে কলকাতা না রে না জেগে জেগে ঘুমনো না রে না বন্ধু বন্ধু তোমার কাছে কত যাচ্ছে বইলা আমার কাছে 1500 ঠিক আছে না রে না আমি তো ঘুমবো না না রে না ও শালা ঘুমাবে ওর ওই টাকাটা নিয়ে পালিয়ে যাবো ও বুঝতে পারবে না না রে না। ও বন্ধু ও শালা মশা কোথা লেগেছে রে গো ঠিক আলো মেজে দিয়েছে ও বন্ধু শালা শূন্য তো মজুরে যা হবে হবে কিসের বন্ধু টাকাটা নিয়ে কেটে পড়ছে বন্ধু বন্ধু শালার ঘুম দেখ রে শালা ঘুম দেখ রে শালা লম্বা করে বিছানা করে আর রাড়িয়ে শুয়েছে রে শালা তার জন্য ওর বউ মুখে মুখতে দেয় রে শালা ঘুমিয়ে গিয়েছে 1500 টাকা আছে আমার কাছে এক নয় এও নাই মিথ্যা করে বলেছি বন্ধুর 1500 টাকা নেবো দিয়ে আমার বউ কিন্তু আমার বউ ভালোবাসে এ শালোর ঘুম জাগে রে এ শালোর ঘুম জাগে রে শালো একবার পুঙ্গা ছাড়ো করে ঘুমিয়ে দেয় শালা ওই জন্য শালা বউ তাড়িয়ে দেয় ওরে বাবা রে শালা 1000 টাকা বলছে অনেক টাকা তো শালা টাকা ঝুলছে ওরে বাবা এমনি করে লইছে টাকা রে
হ্যাঁ শালা এক থইলে টাকা লাই দু থইলে টাকা শালা মনে হয় একদিকে নোট একদিকে রয়েছে কি যা হয় হবে শালা টাকা থইলে ছিঁড়ে নিয়ে বানিয়ে যাবো ভাই এটা কি হলো কিরম হইলো তোমার হাত বলি করে এ ভাই হ্যাঁ কিছু কম মনে করো না ভাই হ্যাঁ আমার কাছে 1500 টাকা এক টাকাও নাই তোমার কাছে টাকা নাই হ্যাঁ তোমার ওই 1000 টাকার লেগে সারা রাত ঘুমই নাই আমি শালা তোমার টাকাটা নিয়ে পালাবো মনে করলে ও হ্যাঁ আমিও তো রাজ্যে কি বসে আছি তোমার ওই টাকাটা কখন মারবো বলে তোমার কাছে আর পয়সা নাই আমার কাছে টাকা তো নাই বন্ধু টাকা কোথা পাওয়া যায় টাকা টাকা কোথা পাওয়া যায় বলো দেখিনি টাকা না নিয়ে গেলে বউ ঘরে ঢুকতে দেবে না ভাই আমার সঙ্গে যাবা কোথা আমদুর ঘাটাল পাড়া আমদুর ঘাটাল পাড়া ওখানে টাকা কে দেবে ওই যে মুসলমান পাড়াই হ্যাঁ ওই সেই হাজি সাহেব আচ্ছা ও মরে গেছে তা হাজি সাহেব মরে গেছে তো আমাদের কে টাকা দেবে ওর ছেলে ওর বাবা যা ঋণ করে গেছে আচ্ছা ওর ছেলে সব শোধ করে দিচ্ছে তা আমাদের কাছে ঋণ করবে তবে তো পাবো এটা ওর বাবা নাই তো ও মরে গেছে হ্যাঁ এবার আমরা গিয়ে বলবো তোমার বাবা আমাদের ঋণ করেছে মিচিং আচ্ছা আর ওর বাবা নাই ও দিয়ে দেবে আর ও দানি মানুষ টাকা দিয়ে দিচ্ছে কি বলে তো আমি যাই বলো এই যে সাইদুল সাহেব আমি তোমার বাবার কাছে 1 লাখ টাকা পাবো শালা লাখপতি চেহারা দেখো হ্যাঁ 1 লাখ টাকা কই 1 লাখ যার টাকা থাকবে তার চেহারা গ্যালেজ থাকবে হ্যাঁ তা 25 আলাদা হবে 1 লাখ বললে হবে না বিশ্বাস হইবে না না তাহলে এমন বলতে হবে যেন মানুষ বিশ্বাস করে আচ্ছা তুমি কি বলবে ওই হ্যাঁ তোমার বাবার কাছে আমি 8000 টাকা পাই আমি 8000 টাকা হ্যাঁ অল্প তাহলে বুঝে নেবে হ্যাঁ তুমি আর আমি বলবো আমি হ্যাঁ 12000 টাকা পাই ভাই এটা কিরকম হইল আমার বেলায় কম তোমার কাছে বেশি কেন গড় পত্তা করে নেবো হ্যাঁ 8 আর 12 করি এই, মাঠে নিয়ে গিয়ে দুজনে হাফ হাফ তোমার 10 আমার 10 ঠিক বলে তো কেমন যুক্তি আরে বন্ধু আর দেরি করাবে না চলো চলো আরে স্টেশনের গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা বেশ কিছুদিন হয়ে গেল আমার আব্বাজান ইন্তেকাল করেছে, কিন্তু আমার আব্বাজানের সঙ্গে অনেকজনের লেনদেন ছিল, তাই যদি কারো কাছে পাই সেগুলো আমি তুলছি, আর আব্বাজানের কাছে যদি কেউ পাই সেগুলো আমি পরিশোধ করছি। তাই যাই হোক, যেমন করে হোক আমার আব্বাজানের ঋণগুলো পরিশোধ আমাকে করতে হবে। দেখি আর কার কাছে আমার আব্বাজান পাই। বন্ধু বাবরে বিরাট বড় লোক তো হে হাজির বাড়ি বাবরে বড়ে ঘরে কত পেঁয়াজ কত কুমড়ো ঝুলুন আছে দেখো। তোর বাবার মাথা ঝোলানো আছে ওইগুলো সব কি ওগুলো ইলিকেটি আমাদের ঘরে তো নাই। আমাদের লম্প জানে না ওগুলো কি করে জ্বলছে ভাই? ওই যে তারে কেরোসিন তেল ভরে দিয়েছে দিয়ে পয়টে আগুন দিয়ে দিয়েছে। বন্ধু আর একটা মজার জিনিস দেখো, ও দেখো সাদা হয়ে জ্বলছে, দিয়ে পিছনে কালো বারোটা কি লেগে আছে গো? ওকে ইংরাজিতে বলে বারো, তুমি জানো কি বলে? ওর নাম হোল। তোমাকে আর বলতে হবে না ভাই, তোমার মুখে লাইসেন্স না। শালা হোলটার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। ডেকে দেখি নাকি এই যে এই যে এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিল ওইভাবে সারা দিলে হবে, ভদ্র ভাষা নাই। তোকে টাকা দিতে হবে শালা না সই যা। সাইদুল সাহেব বাইতে আসছিস নাকি? সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি বে? এটা ভদ্র ভাষা। ওরা বে বে করে বলেছি। ও তুমি ওদের ভাষা জানো? আমি জানবো না, আমি জানবো না। কি করে জানো তুমি? আমি যা হয় দেখি যা হবে চলে যা, মারবে না তো? ওরে ন্যায্য টাকা পাই শালো যেন বুঝতে না পারে চিটারি করতে।
সাইদুল সাহেব, সাইদুল সাহেব, প্রণাম হয়, প্রণাম হয়। নোট না ঠোক, এই 100 টাকার নোট না 500 টাকার নোট। যেতে মিলতেই গরম গরম, যেতে মিলতেই গরম গরম। দিদি দে হ্যাঁ, আবার সে গরুর লেজের মতন কি ধরে আছে ভাই। দিয়ে যেই আমি বলতেছি সাইদুল সাহেব প্রণাম হয়, আর ভাই সেই গরুর লেজে কি মতন কি আছে, আর ছটা শট গরম গরম দিয়ে দিবি। দেবে না হারামজাদা, ওরা প্রণাম বুঝে, ওরা মুসলমান, ওদের প্রণাম করলে হবে না। তুমি জানো তো ব্যাপারগুলো? এই ঘাটাল বাবা কতজন আমার বন্ধু লো, ওরা আমাদের লবানে খেয়ে যায়, বিয়েতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। কোরবানিতে খেতে দাও? হ্যাঁ, মাংস খাই না তো, সেগমি খাই। এরা শালা কতবারও বলতে বলতে আমি মাংস খাই না, ভুট্টি খাই। তো বকি না, ওদিকে ওদিকে এমনি এমনি করে হিঁচতে হবে, ওদের কারোর সঙ্গে কারো দেখা হলে থাকে না এমনি এমনি করে। হ্যাঁ না, ওরা প্রণাম বোঝা, আমাদের হিন্দু হলে প্রণাম বুঝবে, ওদেরকে এমনি করে। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সামলাবো কোন, সামলাবো কোন, সাইদুল সাহেব। তুমি ভয় পালাইছো কেন? ওরে শালা মেরেছে তোমাকে। কি বললে? আমি কি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? ওহে তা না হয়, তবে তা নয়, ওইদিকে বলতে হয় আসসালামু আলাইকুম। ওই যা লটাপটি ভাষা বেরোই নাই রে, আমি যেই বলে দিয়েছি সামলাবো কোন, যেই বলেছি বকন। আর একেবারে তোমাকে একেবারে পাঁচজন করে ডাকিয়ে দিই, যেই বলেছি বকনা ডাকিয়ে দিয়েছে। চলো একসাথে যাই। দুজন একসঙ্গে, ভয় করি না। সাইদুল সাহেব আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম কুম কুম কুম, আলাইকুম কুম কুম, আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম। আলাইকুম আপনার তো বলে না আলাইকুম কুম। চাপ। তাসলা আলাইকুম, কি বলে? আগে তাসলা, আলাইকুম, আগে আপনার তো বলে যে ওটা নয়, হবে বলতে হয় আসসালামু আলাইকুম। এটা লটাপটি ভাষা বটে মশাই। ভাষা বলতে পারবো না। আমাদেরই ভালো নমস্কার, ও দরকার কি প্রণাম করি। আমরা তো বলা হিন্দু, দরকার নেই। আমাদের মুখে বেরিয়েছে না। বলা দরকার নেই, বলা দরকার নেই। প্রণাম করি। তাহলে প্রণাম করে ভালো। সাইদুল সাহেব, সাইদুল সাহেব। হারামজাদা লচ্ছারে দল। আপনি আমাদের মারছেন? হ্যাঁ বলছি। আমি আপনার বাবা আব্বাজানের বন্ধু লোক। এত বড় আস্পর্ধা তোমাদের, আগে? বাড়িতে এসে প্রণাম করতে যাবার মাথায় তুমি লাথি মেরে দিলে। না ঝাইয়ে প্রণাম করে দিয়েছে, ভয়ে হয়ে গিয়ে। তোমার কারা? আপনার আব্বাজানকে ডেকে দেন। কাকে ডেকে দেবো? আপনার আব্বাজানকে। হায় আল্লাহ, আমার আব্বা যেন খবর জানে না। এই তোমরা কারা? আপনার আব্বাজানের বন্ধু লোক। কি আমার আব্বা জানের বন্ধু? আপনি চিনতে পারবেন না। না। আমরা যখন আসতাম হ্যাঁ, হ্যাঁ। আপনার আব্বাজানের কাছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি ছোট ছিলেন। হ্যাঁ, আমি ছোট ছিলাম। হ্যাঁ, তখন আপনার হয় নাই। এই 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 সালো, সালো, ওর মুসলমানি হোক আর না হোক তোমার বলা দরকার কি? আমরা যখন আসতে না হয় না, সালো ওর কাটা হয় নাই, না হয় নাই, তোমার বলা দরকার। না তখন হয় নাই সেইটা বলছি। শোনো, আগে আমার হয় না সব কিছু বলা দরকার নেই, আপনার আব্বাজানকে ডেকে দেন। হ্যাঁ, কিন্তু আমার আব্বা জানের খবর তোমরা জানো না। কেন কেন? আমার আব্বাজান আজ কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন। ইন্তেকাল ঠিকই আছে, আপনিও করুন। কি আগে এত বড় সাহস তোমাদের? আমি ইন্তেকাল করো, চাপ কেমন ছাল তুলে নেবো। না না, আপনার আব্বাজান ইন্দিরা করেছে পানি খাবে, তো আপনিও ইন্দিরা করুন, পানি খান। আরে বাবা, ইন্দিরা নয়, তবে ইন্তেকাল করেছেন মানে আমার আব্বাজান কয়েকদিন হলো মারা গেছেন। মারা গেছেন, মারা গেছেন। ও মরে গেছে না বলে ইন্দিরা করেছে? ইন্তেকাল, ইন্তেকাল। ও হাজি সাহেব, ও হাজি সাহেব গো, ও হাজি ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই কাঁদছো কেন? কাঁদবো না কো,
কেন? আপনার আব্বাজান আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল। কি? আপনার আব্বাজানের গাছ। আমি আর শালা আমাকে আগে বলতে তো আমারটা বেশি ছিল, আমারটা বলতে না কান্দার বেলায় নাই টাকার বেলায় পরাম করে বলছি। এই শোনো, আমার আব্বাজান কার সঙ্গে কখনো অন্যায় কাজ করেননি। করে নাই? তোমাদের সাহস তো কম নয়, তোমরা আমার বাড়িতে এসে আমার আব্বাজান নিন্দা করছো। এই করে নাই? আপনার আব্বাজান কি করেছে? আপনার আব্বাজান আবার আমি আপনার আব্বাজানের কাছে আর কি হলো? আমি আপনার আব্বাজানের গাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12,000 টাকা পেতাম গো। 12,000 টাকা? আপনার আব্বাজান চলে গেল, টাকাটা দিয়ে গেল না। কত বড় বেঈমানি করলু গো। এই, খবরদার, বেঈমান বলবে না আমার আব্বাজানকে। কেন? আর তোমার কি ব্যাপার? আমি আপনার আব্বাজানের কাছে 8,000 টাকা পাবো গো। এই জন্য বাড়িতে কান্নাকানি করছো? আমার আব্বাজান অতুল এই সহ্যের মধ্যে বসিয়ে দিয়ে গেল আমাকে। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে আমাকে, জমি জায়গা প্রচুর দিয়ে গেছে, আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকানি করছো। এক্ষুনি দিয়ে দেবো। শালা বললাম কান্দিস না, কান্দিস না। এই এই আবার 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 মুসলমানদেরকে মরছে দেখতে হবে। দিয়ে তারপর টাকা যদি পাবো, ওরা ঋণ শোধ কোথায় কি দেখ কি করি দা। এই শোনো, আগে তোমার নামটা কি? আগে কি নাম? আগে আমার নাম। হ্যাঁ। আমার নাম তিনি করে। হ্যাঁ, আর আমার তিন করি। আর আমার নাম 5 করি। আমরা লোকের উপকার করি। ঠিক আছে ঠিক আছে, আগে। এক্ষুনি 20,000 টাকা দিয়ে দিচ্ছি আমি। আগে দেন। কিন্তু এই যে আমার হাতে খাতা আছে, হ্যাঁ। আপনাদের যার সঙ্গে লেনদেন করতে তার নাম এখানে খোদাই করে রেখে গেছে। আচ্ছা, আচ্ছা। যদি 3 কোটি 5 কোটি নাম থাকে তাহলে টাকা পাবে, আর যদি নাম না থাকে তাহলে বুঝতে পারছো মুসলমানের রাগ কেমন। বেশি কিছু করবো না, তরবারিটা নিয়ে আসবো, যা ওদের মাথা তোর খ্যাচ করে। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কোথাও পয়লো দেখতো। ও হে, তোমার মাথা কোনো কাটতে নাই? কাটে নাই। ও বন্ধু, এই, ও বন্ধু, রে আমরা টাকা পাবো তবে তো খাতায় লেখা থাকবে। জীবনে লেনদেন নাই, কেটে পড়ো। জান মাছাবেদি পালিয়েছ। মুসলমানের রাগ, শালা বিনা চাঁদেই কোরবানি দিয়ে দেবে। কেটে পড়ো। তেল করে বাজ করে কেন খাতা নাম শুনে পালাচ্ছ কেন? না একটু হিসু করে আসি। না, যা হবে না, কুকুর লাগিয়ে দেবো। পুরি ছিঁড়ে খাবে রে। শোনো ভাই, যা হবে না, আগে দাঁড়াও, আগে থেকে খাতায় নাম আছে কিনা। ঢুকে যখন পড়েছি, হ্যাঁ? ঢুকে যখন পড়েছি, সাহস করো, খুমত চাইলে হবে না। ও খাতা খুলুন, এই তো খুলেছি, খাতা খুলুন। এই খুলেছি। এ পাতায় নয়, সাদা পাতায়। সাদা পাতায় 3 কোটি 5 কোটি 3 কোটি 5 কোটি 3 কোটি 5 সাদা পাতায় নাই, সাদা 5। মোলাটে মোলাটে। কই মলাটে? এই তো, এই যে কই? বেরিয়ে গেছে। এই যে তয় হচ্ছে মধ্যাহ্ন হলন্ত 3 করি। হলুন তো সালো তয়ে হইছি মদিন হলন্ত 3 করে, তয়ে হইছি মদিন হলন্ত, এবার চাবুক মেরে করবে জ্বলন্ত। এই 3 কোটি 5 কোটি, এই খাতাতে তোমাদের নাম নেই, আগে কিন্তু তোমরা চিটারি করতে এসেছিলে আমার সঙ্গে। আমি হাজির ছেলে, আমার সঙ্গে চিটারি করার অপরাধে চামড়া। ডাল কুত্তা দুটো লাগিয়ে দে, ছিঁড়ে খাবে দে, ছিঁড়ে খাবে দে। এই মারবেন না। কেন মারবো না? হ্যাঁ মারবেন না। আমি খাতা দেখাইছেন? আপনি খাতা দেখাইছেন? হ্যাঁ, দেখাচ্ছি। লাখ লাখ টাকার কারবার হইতো। কার সাথে? এই মুখের কথাই, কার সাথে? আমরা আব্বাজানের সাথে। মুখের কথাই? হ্যাঁ। কিন্তু বিশ্বাস করি না আমি। বিশ্বাস করেন না? না। আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি এত বড় শহর, এই বেহাতে বোতল আব্বাজান মারা গেছে, কবর থেকে মানুষ কথা বলে? আপনার আব্বাজান আমাকে স্বপ্ন দিয়ে বললো, সব রুদি ছিল। এই কি কি বললো আমার আব্বাজান? বলছি কবরের মধ্যে আমি জ্বলে পুড়ে মরে গেছি। মানে আমার আব্বাজান আজাব হচ্ছে। হ্যাঁ। এই সর্বনাশ, আব্বাজানকে জান্নাতবাসী করতে হবে, তাহলে বলো কি করতে হবে? তাই বললে আমার বেটার টাকা নাই নাই যাস, ওই জন্য তো এসেছি। ও টাকার জন্য আব্বাজানের কবরে আজাব হচ্ছে। হ্যাঁ মুক্ত করব, হ্যাঁ। আমি মুক্ত করব, কিন্তু তুমি যে কথা বলে তার প্রমাণ দিতে হবে। আগে হ্যাঁ আমার আব্বাজান যদি কবর থেকে বলে নাই, সঙ্গে সঙ্গে টাকা তোমাদের দিয়ে দেবো, আর কবর থেকে যদি না বলে তাহলে চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো। আপনার আব্বাজান কবর থেকেই বলবে। আপনার আব্বাজানের কবর কোন মাঠে? কেন? পশ্চিম মাঠে। ওই মাঠে, ওই দিঘির পাড়ে। পশ্চিম মাঠে দিঘির পাড়ে, ওখানে চলুন। কে যাবে?
চলুন আপনি চলুন। অসম্ভব, আমি এখন যাব না। হবে? আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শুক্রবার জুম্মার নামাজ পড়বো। আমি 1:30টার সময় কবরস্থানে যাবো, তোমরা সেখানে চলে যেও। তাই হবে? তাই হবে। এক টাকা কম দেবো না। কমে দেবো না, 20,000 টাকা কর করে নোট গুনে নিয়েই সেখানে যাবো। হ্যাঁ, যেন জাল হয় না। আব্বা যদি কথা না বলে তোমার জাল বার করে দেবো আমি, কি হবে জানো তো? ঠিক আছে, ন্যায্য টাকা পাবো। আর কি ব্যাপার নাকি? তাহলে চলে যাও কবরস্থানে, আমি চললাম। আগে হ্যাঁ, 1 টাকা কম দেবো না। আর কি ব্যাপার? ওহ, তুই তো বিরাট রব দেখাই যে হে। এ, হে শালো, মরা মানুষ কোনো সময় কথা বলে? শালা না বললে তো জবাই করে দিতে পারে শালা। তাও তো বটে। চ, কোথা? ওই আমার সঙ্গে দিঘির পাড়। দিঘির পার। হ্যাঁ চ, তাই চলো। চ, যা হয় হবে। ঢুকে যখন পড়েছি যা হয় হবে। শালা টাকা যদি না পাই শালা জান বার করে দেবে রে। এ শালা কেন এখানে এলাম রে? যা হয় হবে, চল দিঘির পাড়। এই শালো করছে কি রে? এই শালা যুক্ত পড়ে চলে এসে মুসলমানদের কবর আস্তানা, শালা ঘাড় পটকিয়ে দেবে। ওই মাঠে মাঠে রেখে শালা যুক্ত পড়ে কবর আস্তানা চলে এসে। বন্ধু, এ এ হাজার হাজার কবর, হ্যাঁ, হাজি সাহেবের কবর বুঝবো কি করে? হারামজাদা এই কদিন হইলো মারা গেছে। আচ্ছা আচ্ছা এখন মাটি ভিজে থাকবে, আচ্ছা টিপে টিপে দেখতে হবে। আচ্ছা। হ্যাঁ ও বন্ধু, এ? ওই দেখো একটা কবরে মশারি টানানো আছে, হ্যাঁ, ওই মশারিটা আমি নেবো বেশ। শালা কত বড় বৈদ্য থাকতে গেলি। হ্যাঁ? হ্যালো, ওই সেই আলে কুড়িয়ে দেবে বলে ওইটা রেখেছে। আচ্ছা টিপি টিপি দেখি। হ্যাঁ, টিপে টিপে দেখ। ওটা নয়, ওটা নয়, ওটা কালু শেখের কবর। হ্যাঁ, শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, ওদিকে নাই, ওটা জ্যান্ত মানুষ ঘাস কাটছে, ওর কবর মনে করছি খালা। এই দেখ, 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 দেখ। ও বন্ধু, এ লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে, এইটা তাই বটে রে, লেগেছে লেগেছে। এইটাই তো বটে। কি করবো? মাটিগুলো সরা, মাটিগুলো সরা। কি হলো রে? কি হলো? কি গন্ধ ভাই! এটা গন্ধ? কবরের ভেতর থেকে কি কত পচা পচা গন্ধ উঠছে। সব সাদা। হ্যাঁ এটা মুসলমানদের মরা, আচ্ছা। এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা, ও। যে ভালো কাপড়টা খুলে নিয়ে তালাই থেকে বাড়ি পুড়িয়ে দিলাম। ওরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে ও রেখেছে। সেন্টু। হ্যাঁ, ওরা ওরা মরাকে কত যত্ন করে জানিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আতরের সেন্ট। আতুরে সেন্ট। ওরা হাজি মানুষ, হ্যাঁ। সে আর কবরে থাকে? সে কবে উঠতে চলে গিয়েছে। আচ্ছা এবার কি হবে তাহলে? এক কাজ কর, কি করবো? এই কবরের ভেতর তুই ঢুকে পড়। আমি হ্যাঁ, দিয়ে? ও ছেলে যে আসবে হ্যাঁ তখন সরু করে বলবি, খোনা খোনা করে। আচ্ছা আচ্ছা। ঠিক বলে দেবা। যেন তোমার গলা বুঝতে পারে না, তাহলে তলা পরিষ্কার করি, যেন উল্টো পাল্টা করি না। ঠিক আছে? হ্যাঁ, ও চলে আসছে, খুব সাবধান, খুব সাবধান। টাকা 20,000 গিয়েছে কোথা? হ্যাঁ, এই ভারী ব্যবসা পড়বো। আরে এই তোমার নাম তিন করি না? আগে হ্যাঁ, তিনকু চলে এসেছো? আসবো না, আপনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। না না, আমি ঘুমাইনি। বাবে ঋণ শোধ করতে হবে, আমি ঘুমোচ্ছেন। ছি ছি ছি, কি আশ্চর্য ব্যাপার। আমি বললাম না জুমার নামাজ পড়ে যাবো। আগে হ্যাঁ, তা তুমি তো এলে, তোমার সেই বন্ধু 5 করি সে কোথায়? বন্ধু হ্যাঁ, সে ঢুকে আছে। এই ঢুকে আছে বলে কি বলছো তুমি? কোথায় ঢুকে আছে তোমার বন্ধু 5 করি? কোথায় ঢুকে আছে? চামড়া গেল রে, সত্যি কথা বেরিয়ে গিয়েছে। এই তিন করি আগে হ্যাঁ, ঢুকে আছে। কোথায় ঢুকে আছে? আপনি টাকাটা দিলেন না। হ্যাঁ, ওর বউ খুব দজ্জাল মেয়ে, আচ্ছা আচ্ছা, বাড়ি গিয়েছে। ও যাও, হ্যাঁ তুমি বলা হয় না মুসলমানদের সঙ্গে কারবার করেছো, হ্যাঁ, এবার টাকা দিলে না। বেশ। ওই মার, ওর স্বামীকে মাত্র রেখে মেয়েটা? এমন মার মেলো। হ্যাঁ, বন্ধু আমার হসপিটালে ঢুকে আছে।
ও তোমার বন্ধু হসপিটালে ঢুকে আছে, হসপিটাল তাই বলো? আগে। আচ্ছা ঠিক আছে, শোনো, আগে টাকাটা তো ভাবে 20,000 টাকা তোমার দুজনে, হ্যাঁ। ওই 20,000ই তোমাকে দিয়ে দেবো যদি আব্বাজান বলে। হ্যাঁ। তুমি তোর বন্ধুর কাছে পৌঁছে দেবে। বন্ধু তো তাই বললো কি বললো? যে তুমি তো যাচ্ছ বন্ধু, টাকাটা এনো আয় বাস, হসপিটালে কাজে লাগবে। বেশ করেছিস। আপনার আপাতত কবর কোনটা? কেন? এই যে এইটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইটা। এটা হ্যাঁ, হাতে থাকবে না, আগে এইটা? ওইটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মানে কাছেই বসে আছি। ও হ্যাঁ কাছে। ঠিক আন্দাজ আছে। তাহলে এবার আমি জিজ্ঞাসা করি, আগে হ্যাঁ আব্বাজান, বললো শালা আব্বাজান, আব্বাজান বলুন এই 3 কোটি 5 কোটি ওরা নাকি আপনার কাছে টাকা পাবে, আর তার জন্য কবরে নাকি আপনার আযাব হচ্ছে। না আব্বাজান না, আপনাকে মুক্ত করব, জান্নাতবাসী করব। তাই বলুন আব্বাজান এরা কত টাকা পাই, সেই টাকা আমি দিয়ে দেবো আব্বাজান। আব্বাজান, আব্বাজান। ইয়ে মানে ইয়ে মানে ইয়ে নচ্ছারের দল, না মানে ইয়ে মানে ইয়ে বিয়াদব বদমাশাল, ছাল তুলে নেবো তোদের। কতল করব, তোদের কতল করব আমি। আপনি হাজির ছেলে? হ্যাঁ, আপনি হাজির ছেলে? 100 বার। আপনি হাজির ছেলে হয়ে জুতো পরে কবর আস্তানে এসেছেন? আরে আমরা হিন্দু, আমাদের জুতো কবর আস্তানার বাইরে রেখে এসেছি, আর আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন। আপনার আব্বাজান কথা বলবে? ও আমি আমি আপনি কোনো উঁচু করেন নাই না, অজু করিনি। তাহলে অজু মানে নামাজ পড়ে চলে এসেছি, অজু আর করা হয়নি। এই তাহলে মরা মানুষের সঙ্গে কথা কয়ে তো শরীর পাক করতে হবে তো নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না, আপনার গায়ে বল আছে, মারবেন নাকি? না, না, না না না, আপনি হাজির বেটা পাজি তো? ঠিক আছে, আমি আসছি, অজু করে আসছি। না, হাজির বেটা পাজি তো? আরে অজু করে আসছি। না না, ন্যায্য টাকা ধার দিয়ে আমি বিপদ করেছি নাকি? না না, গরিব মানুষ মারবেন না, গেলেন মারুন। আপনার গায়ে বল আছে, মারুন। না না, গায়ে বল আছে না। এই ভাই, তুমি কি বল দেখাচ্ছ, আমাকে মারছো? না না, ন্যায্য টাকা ধার দিয়ে যদি বিপদ করে দিলে মারুন। ভাই তোমাকে দেখাতে হবে না, আমি অজু করে আসছি, জুতো খুলে আসছি, ঠিক আছে? তাহলে কথা বলবে তো? না, এখন মেরে নেন, মারুন। আর মারতে হবে না, আগে আমি যাই অজুটা করে আসছি। আগে হ্যাঁ। এসে যদি কথা বলে টাকা দিয়ে দেবেন, টাকা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে দিয়ে গেলি বাদ। তা হয় না, হয়ে যান। তাহলে আমি অজু করে আসি, আগে হ্যাঁ, বললে দিয়ে দেবো, ঠিক আছে। আর না বলে চামড়া ছাড়িয়ে দেবো। ঠিক আছে। এ শালা মরিয়ে গেল নাকি রে? শালা মুসলমানের কবর আস্তানা খুব গরম জায়গা, এ শালাকে পটকি দিয়েছে, আমি কেটে পড়ি। না না, তুলে না নিয়ে গেলে শালা আমারও বিপদ হবে। বন্ধু, ও বন্ধু, শালা ঘুমুইছে রে, হাজির বিছানা পেয়ে শালা ঘুম লাগিয়ে দিয়ে। বন্ধু, 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 বন্ধু। ও বন্ধু, এ সাইদে সাহেব এসেছে এসেছে, আসে না এখনো? বেরো শালো, বেরো বেরো, সৌরের বাচ্চা। শালা এক ব্যাগ টাকা দিয়েছিল রে, শালা বল দিয়ে হয়ে গেছিল। ভাই চলে এসেছি না, হ্যাঁ। শালা ঠান্ডা বিছানা মেরে ঘুমিয়ে গেছিলাম। হাজির বিছানা। আমাদের ঘরে এত সুন্দর বিছানা নাই ভাই। শালো বেরো, আমার বউকে ঢোকাবো, বেরো। আমার এতক্ষণ ভাগ হয়ে যেত টাকা রে। বন্ধু, বন্ধু ভুলে গেছে। একটা তো শালা বেরো। আর ঘুমো না, ওর শালা, আর ঘুমো না, কথা দিচ্ছি। শালা উল্টো পাল্টা করিস না জানো, মনে আছে তো? আমার 12 তোমার 8, কে? আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। কি বলছিস? এই যে আমার 12 তোমার 8। এ স্যার টাকা না হবে। আমার 12 তোমার 8। আমার আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক, উল্টো পাল্টা করছি না। তুমি যাবো স্যার।
আমি যেটা বলছি সেই শোন। আমার 12 তোমার 8। ওইটাই উচ্চারণ। আমার 12 তোমার 8। শালা মনে হয়ে যাচ্ছে কেন, শালা ওর 12 হয়ে যাচ্ছে। তা নয়, এই 3 করির 12, 5 করির 8। 3 করির 12, 5 করির 8। এই ব্যাস, নাম ধরে ধরে। নাম ধরে ধরে। ঠিক আছে। হ্যাঁ। আগুন জ্বালাও। শালা উল্টো পাল্টা করিস না। এতক্ষণ বাড়ি গিয়ে বোর কাপড় কিনে ফেলতাম, শালা কইলি কি শালা লটা বডি শেষ শালা। আগে এই তো দাঁড়িয়ে তো আছো। আগে হ্যাঁ, আমি এবার পাক পবিত্র হয়ে এসেছি। আগে আমি ঠিক হয়ে এলেন, হ্যাঁ ঠিক হয়ে এলাম। আমিও ঠিক করে দিলাম। এই, ঠিক করে দিলাম মানে? ওই আপনার আবেদন ঘুমোইছিল তো। আব্বাজান ঘুমিয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর? যে আপনি চলে গেছেন আর তো জেগে গিয়েছে। হাই 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 আমাকে বাবা বলছে তো, হ্যাঁ বেটা টাকা দেয় নাই, কত বড় নিমক খারাপ বল দেখিনি। হাই 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 হাই। হ্যাঁ বলছে আমার বেটার কথা বলতাম, হ্যাঁ। কিন্তু আমার বেটা বেটা উঁচু করে আসে নাই, ও ওই জন্য কথা বলেন। ঠিক আছে, এবার তো করে এসেছি। হ্যাঁ। জুতো ওই যে বাইরে খুলে এসেছি, হ্যাঁ। তাহলে এবার নিশ্চয় কথা বলবে। আগে দেখি। আব্বাজান, বললে শালা আব্বাজান বলুন, আব্বাজান বলুন, এই 3 কোটি 5 কোটির কাছে যদি আপনি ঋণী হয়ে থাকেন, আমি আপনার ছেলে ঋণ পরিশোধ করে আপনাকে মুক্ত করব। আব্বাজান বল রে বেটা সাইদুল। হায় আল্লাহ, দেখো হায় আল্লাহ, আমার আব্বাজান কথা বলছে কবর থেকে। এই দেখুন দেখুন দেখুন, বলবে না মানে মাল ঢুকে আছে, বলবে না মাল ঢুকে আছে, বলবে না। মাল ঢুকে আছে বলে? এই, এই 3 কোটি আগে মাল ঢুকে আছে বলে? কি বলছো তুমি? আগে আপনার আব্বাজান ঢুকে আছে। ও আব্বাজান হ্যাঁ তো সেইটাই তো বলছে, অন্য কিছু বলি মারি খাবো নাকি। কবরে আছে। আগে আব্বাজান বল বেটা সাইদুল। এই 3 কোটি আর 5 কোটি কি আপনার কাছে টাকা পাই? বলো। হ্যাঁ রে বেটা, হ্যাঁ? 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে। আমি নচ্ছার বনবাসের দল বলবে না, যতক্ষণ টাকার কথা না বলবে ততক্ষণ দেবো না। 20,000 টাকা বলুক আগে। বলবে না মাল ঢুকে আছে, বলবে না। টাকা তো সম্পূর্ণ আছে, আমি জিজ্ঞাসা করিনি কে কত পাবে। আব্বাজান বল বেটা সাইদুল। এই 3 কোটি আপনার কাছে কত টাকা পাই বলুন আব্বাজান। আমার 12 রে, আমার 12 রে। এই 3 কোটি কি হচ্ছে? অনেক দিনের ব্যাপার তো, কিছু বলতে হবে না, সব মনে আছে না, আমার। আমার 12 রে, আমার বলছে বলে আপনার কাছে বলার দরকার নেই। আব্বাজান বল বলুন, বেটা। এই 3 কোটি কত টাকা পাই? শোন বেটা সাইদুল, ওই 3 কোটি তাঁতি আমার 12 রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। মুখটা বেঁকে গেল কেন? হারাম জাদা বনবাসের দল এতক্ষণ খুব দাম বলা গেছে 20,000 20,000 20,000 12,000 8,000 কি বললাম আমার আব্বাজান? 8,000 টাকা পাবে, তুমি 12,000 বলছিলে। না না ফের জিজ্ঞেস করুন। আব্বাজান ওই এই 3 করে কতবার ঠিক করে বলুন তো আব্বাজান। আমার 12 রে। বললাম তো বেটা, হ্যাঁ কত? ওই 3 কোটি তাঁতি হ্যাঁ হ্যাঁ আমার কাছে পাবে 8,000 টাকা। 8,000 হলো হলো 8,000। খুব বদমাশি করছিলে, তাহলে আব্বাজান ওকে আমি কি 8,000 টাকা দিয়ে দেবো? দাঁড়া বেটা, হ্যাঁ? ওই 3 কোটি তাঁতির সঙ্গে আমার একটু লেনদেন আছে রে বেটা। ও বলুন আব্বাজান কি লেনদেন আছে? ওই 3 কোটি তাঁতি হ্যাঁ হ্যাঁ আমাদের মুদিখানা দোকানে হ্যাঁ। মাল নিয়ে গিয়েছিল, হ্যাঁ। তাই সেই মুদিখান ধরুন পাবো আমি 1,500 টাকা। হ্যাঁ
ও এই শালো করলি কি রে? এই সুর বাচ্চা করলি কি রে? তাহলে 8,000 থেকে 1,500 টাকা বাদ। খুব দম্বা লাগা ছেলে তুমি। তাহলে আব্বাজান ওকে আমি 6,500 টাকা দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে। হ্যাঁ, আবার কি আছে আব্বাজান? ওই 3 কোটি তাঁতি বর্ষার সময় হ্যাঁ ওর ঘরে জল পড়ছিল, হ্যাঁ হ্যাঁ তাই আমাদের ঘর থেকে খড় নিয়ে গিয়েছিল। হ্যাঁ সেই খড়ের দরুন পাবো আমি 3 কোটি তাঁতির কাছে হ্যাঁ। 2,500 টাকা। 2,500। সুরের বাচ্চা! তাহলে 2,500 আর 1,500 4,000 বাদ চলে গেল। খুব তো গরম লাগা ছেলে। আব্বাজান বল বেটা। 4,000 টাকা ওকে দিয়ে দেবো আব্বাজান। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে রে। এখনো আছে? এ শালু করছে কি রে? ওই 3 কোটি তাঁতি আমাদের ঘর থেকে হ্যাঁ একটা গাই গরু নিয়ে গেছিল, আচ্ছা। তাই সেই গরুর দরুন 3 কোটি তাঁতির কাছে আমি পাবো 3,000 টাকা। তাহলে 4 আর 3 7,000 বাদ আর 1,000। আমার আর দরকার নাই। দাঁড়াও, ঘুরিয়ে পাবো কিনা দেখি আব্বাজান যদি বলে। শালো স্বর্ণকর, আমি তাঁতির বাচ্চা, তোর পোঙা দিয়ে যদি সুতো না বার করে দি। আব্বাজান তাহলে ওকে আমি 1,000 দেবো না আরো কিছু পাওয়া দাওয়া আছে? না বেটা, ওই 1,000 টাকা 3 কোটি তাঁতিকে দিয়ে দে রে। হ্যাঁ হলো। তাহলে আব্বাজান বল আর ওই বেটা। 5 কোটি স্বর্ণকার ওই হারামজাদা কত ভাই বলুন তো আব্বাজান? শোন বেটা, হ্যাঁ। ওই 5 কোটি স্বর্ণকার বাকিটা কি পছন্দ করে না, বুঝলি তো? ও ওই 5 কোটি স্বর্ণকার পাবে সলিড 12,000 টাকা। শালার বেলায় সলিড, আর আমার মুদিখানা বাকি, গরুর দাম বাকি। আমি খড় নিয়েছিলাম, শালা বেঁধে দিয়েছিলি। শালায় বইলে দেবো, যা হয় হবে, বইলে দেবো, যা হয় হবে। এই এই ভাই, এই ঢুকে আছে, হ্যাঁ এই ঢুকে আছে। শালাকে জবাই করবে এবার। ও 3 কোটি এই ঢুকে আছে, কে ঢুকেছে বলো? স্বর্ণকার ঢুকে আছে, স্বর্ণকার ঢুকে আছে। তোমার সাহস হয়, কোথায় ঢুকেছে স্বর্ণকার? সে হসপিটালে। ও হসপিটালে ঢুকে আছে। এবার টাকাটা কে নিয়ে যাবে বলেন? আচ্ছা, টাকাটা কে নিয়ে যাবে এবার? তা সেটা বলো যে ঢুকে আছে, ঢুকে যাবে হসপিটালে ঢুকে আছে। আগে হ্যাঁ, ঠিক আছে, ওর এই 12,000 টাকা সলিড যেটা বললো হ্যাঁ। আমি তোমাকে দিয়ে দেবো, তুমি তার কাছে পৌঁছে দেবে। আমাকে তাই বললো যে বন্ধু টাকাটা নিয়ে এসো, তাই নিয়ে তো? এসো। আমি এই তো টাকা গুনিয়ে এনেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে তাহলে 12 আর তোমার হচ্ছে 13,000 টাকা। কিন্তু আমি তো দেবো না, কেন? আমি হাজির ছেলে। আমার আব্বাজানের সঙ্গে কথা বলিয়ে দিয়েছো, এটা আমার একটা চরম সৌভাগ্য। হ্যাঁ। তাই সেই সৌভাগ্য ধরুন আমি তোমাকে সলিড 20,000 টাকাই দেবো। 20,000? হ্যাঁ 20,000 দিলাম। বটে, একেবারে হাজির ছেলে। খুব আনন্দ, খুব আনন্দ। আমার আব্বাজান কথা বলছে, নাও 20,000 টাকা। তাহলে তোমার বন্ধুর কাছে টাকাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। এ বলছে শালা ছোট লোক বড় বাবু, টাকাটা নিয়ে যা, না ঢুকে বসে আছি এই, হসপিটালে। না বউর সঙ্গে ঝগড়া আছে, ওর জন্য চিন্তা কোনো কারণ মনে নেই। করছে দেবে না, মুসলমানদের সঙ্গে কারবার করতে মনে করছে দেবে না। না না, আমার আব্বাজান আমাকে অনেক টাকা দিয়েছে। তাহলে আমি আসি, হ্যাঁ। তাহলে আবার আমাদের বাড়ি এসো। এই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে 3 কোটি তুমি তাহলে আবার আমার বাড়ি এসো। হ্যাঁ আসবো, আপনি মরে গেলেই চলে আসবো। কেন আমি মরে গেলে আসবে কেন? ওই আপনার আব্বাজান মরে গেল, হ্যাঁ আপনার কাছে পাওনাদার হইলাম, হ্যাঁ হলে তাহলে আপনি মরে গেলে হ্যাঁ, আপনার হ্যাঁ। ছেলের কাছে পাওনাদার হবো। ও পাওনাদার হবে তবে না না, ওসব কারবার ধারে বাকি কারবার আমি করবো না। আমার কাছে পাওনাদার তুমি হবে ওর। আপনার আব্বাজান ধার করে নাই তো? হ্যাঁ তাহলে টাকা দিলাম যে? আমার আব্বাজান ধার করেনি বলছো, অথচ টাকা দিলাম আমি? আমার কাছে কাপড়লেই ছিল ও নগদ টাকা নেয়নি, না, কাপড় নিয়েছে। আর ওর কাছে শোনা আচ্ছা না নিয়ে ঢুকে বসে আছে। না ঠিক আছে, তাহলে সে হসপিটালে ঢুকে থাকুক। 20,000 দিয়ে দিলাম, আসি কেমন? শুয়োরের বাচ্চা। ওই কি বললে 3 কোটি? আগে কি বললে সোর বাচ্চা কাকে বললে? ওই স্বর্ণকার হ্যাঁ হ্যাঁ। সুরবাদের টাকাটা নিয়ে যা, না ঢুকে বসে আছে। আরে ভাই দুঃখ করো না, কেঁদো না, তার কাছে টাকাটা পৌঁছে দিও। ঠিক আছে। হ্যাঁ শালা হারামি, আবার কি বলছো? না টাকাটা পেয়েছি বউর জন্য হার করাবো আমি।
তুমি হার করো, যা করো করো, আমি চলে যাচ্ছি। শালা আমি যুক্তি পরামর্শ দিয়ে নিয়ে এলাম গো। শালা আমার 12,000 জায়গায় আমার 8,000, আমার মুদিখানা বাকি, আমার গরুর দাম বাকি, আর শালার বেলায় সলিড। তোমারও এবার সলিড মার হবে শালা। যাই যে ঘাটাল পাড়ায় খবর দিগা যে তোমাদের কবরে মাল ঢুকে আছে, শালাকে বার করে জবাই করবে। শালাকে 1 পয়সা দেবো না। শালা জুতো সদ্য নিয়ে পালিয়ে হ্যাঁ, শালা টাকা পেয়ে গিয়ে তার কেটে পড়েছে। না না, আমাকে বলেছে বন্ধু ওই ফাঁকা মাঠে গিয়ে ভাগ হবে, তাড়াতাড়ি যাই, লেলে শালা টাকা নিয়ে পালিয়ে যেতে বলে। গাও লাগবা দেখে আসি। শালাকে 1 পয়সা দেবো না। শালার জুতো নিয়ে যা, শালা পরের জুতো পায়ে হয়, একটা জুতো খুলে পালিয়ে গিয়েছে। হালা আনতে গিয়ে শালার সঙ্গে দেখা হলে টাকা ভাগ নেবে। এইখানে টাকা দিয়ে রেখে দিই। আমি আমার সঙ্গে দেখা হলে বলবো আমি টাকা পাই নাই। শালা 20,000 টাকা সলিড ঢুকে আছে তো। শালা আমার জুতোটা নিয়ে পালিয়ে এসেছে। শালা 1 পাটে নিয়ে তার 1 পাট ভুলে গেছে, আবার আনতে গিয়েছে। শালা আমি টাকা পেয়েছি, 1 পয়সা শালাকে ঠেকাবো না। টাকা নিয়ে আগে সিধা বাড়ি আমার বউকে দেবো। হিপি ফুরে আমার নাম ঠিকানা জানা নাই, এইবার টাকা নিয়ে বাড়ি যাই, বউটাই আমার চুমু খাবে রে, কি মজা মজা হবে রে। আমার টাকা, এই শালা বন্ধুরই কাজ। আমি যাবো এক্ষুনি। বন্ধু, আমার অর্ধেক দিয়ে রে। হ্যাঁ, আমি দিতাম না নাকি? আমি ওই রকম নয়। বন্ধু, অনেক দিন হয়েছে সেই স্বামী আমার কাছে টাকার জন্য বলেছি, টাকা নিয়ে তবে ঘর ঢুকবে। এই শীতকালে এতদিন হয়ে গেছে, কে জানে কোথায় ঘুরে বেড়াচ্ছে। ভুল হয়ে গেল, যদি নিয়ে ফিরে চলে আসতাম তাহলে ভালোই হতো। কোথায় যে আছে কে জানে, দেখতে যে পাবো, যে আদর করে ডেকে নিয়ে আসবো তাও জানি না। তুমি একেবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। তুমি একেবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। ধর টাকা 20,000 টাকা। বাবা, তুমি 20,000 টাকা এনেছো? কি মজা, কি মজা! আমার নাচতে মনে হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে জানো আমি কাপড় চোপড় খুলে নাংটো হয়ে নাচি। মাগি, লোকের মেয়েতে টাকা পেলে বলে আমি নতুন কাপড় পরবো, আর এই মাগি বলছে আমি টাকা পেয়েছি কাপড় খুলে ল্যাংট হয়ে নাচতে লাগি। শোন, কি এই টাকায় শেয়ার আছে। শেয়ার? আমার বন্ধু 3 কোটি তাঁতি খপরদার, ও যেন না জানতে পারে টাকা ঘরে এসেছে, ঠিক আছে? শোন, বহুদিন তোকে ছেড়ে আমি দূরে ছিলাম, একটু আনন্দ কর। আনন্দ করবো, আনন্দ
করি নাকি? কতদিন পরে এলাম বলতো? ও তুমি না যেও না দূরেতে, আরে একলা মন রয় না, আরে কি বলিব বিরহে জ্বালাতন সহে না। আরে না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলিব বিরহে জ্বালাতন সয় না। মনটাই আমার কেমন করে থাকলে তুমি দূরে, নিশিরাতে স্বপ্ন তোমায় দেখি বারে বারে। মনটাই আমার কেমন করে থাকলে তুমি দূরে, নিশিরাতে স্বপ্ন তোমায় দেখি বারে বারে। আরে না পিয়া চঞ্চলা কাজল নয়ন তুমি, আরে তুমি যে তোমারি রূপের তুলনা। ও বন্ধু, শালা বাড়ি এসে টিভি কিনে ফেলে দেয়। টাকা যদি খরচা করে তোর পোঁদ ফাটাবো শালা। শোন, কি গো? এ শালা তাঁতে আমার পিছনে পিছনে চলে এসেছে। বন্ধু তুই খবরদার বলবি না যে আমার স্বামী বাড়ি আরে হাই এসেছে। নাই, আরে ঠিক যাইও আছে। না, যাবা না না কোথায়? বলবো না, শালা- তুমি লুকিয়ে পড়ো গা। টাকাটা আমি কোথায় লুকাবো? ও বন্ধু, এই, কি? আমি ঘর থেকে চলে যাচ্ছি। হ্যাঁ ও নদীর ধারে, ঠিক আছে। নদীর ধারে শিয়ালে কত আমি ঢুকে থাকবো। শিয়ালে কতই? আমাকে খাবার দিয়ে আসিস কেমন? হ্যাঁ দিয়ে আসবো। চল না, আমার টাকার কথা। যাও 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 যাও। ও বন্ধু, কে বন্ধু? দরজা খোলো। আচ্ছা দরজা খুলছি, দাঁড়াও। এই, ভালো আছেন বন্ধু মা? এই। আর বন্ধু মা বলছেন কেন? তবে আরে বন্ধুনি বন্ধুনি বলো। ও শালা ভালো মাল জোগাড় করেছো তো। আরে সাদা সাদা কালা কালা শালা মাল জোগাড় করেছে কি রে শালা। ও তুমি 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 বন্ধুর বউ? হ্যাঁ। আমি বিয়ের সময় আসতে পারি নাই। না না আসতে তো পারোনি। তবে সব ঠিক আছে? হ্যাঁ সবই ঠিক আছে, তোমার বন্ধু তো গেছিল তোমার কাছে। হ্যাঁ ও তো বাড়ি ফেরেনি। কদিন হইলো? অনেক দিন হয়ে গেল তো, 1 মাস মনে বেশি হয়ে গেল। মানে আসে না? না বাড়ি আসেনি। তো কষ্ট খুব। হ্যাঁ খুব কষ্ট মানে। কোনো চিন্তা নাই, বন্ধু আমি- নাই তো কি হয়েছে, আমি তো আছি। লাগাও মশারি টাঙাও। তুমি আছো মশারি টাঙাবো মানে? না মশারিটা টাঙাও, যদি থাকতে বলো থাকবো। না বন্ধু আমার ঘরে তো মেয়ে ছেলে, একা থাকলে অসুবিধা আছে। না না না, তুমি ঘুরে শোবা, তুমি ওইদিকে ঘুরে শোবা, আমি এইদিকে ঘুরে শোবো। কি বুঝলা? না তা তুমি বলছি। যাই ঘুমিয়ে যাবো তখন আমি পাক দিয়ে ঘুরে পড়লি। বলছি বন্ধু, বন্ধু কি? ঘুরে ঘুরে কি দেখছো? আমার একটা নাঙ্গল দিয়ে এসে শালা জানো, সেই খরার সময় দিয়ে এসেছে। ও আমার নাঙ্গলটা বেচি না। নাঙ্গল পাচ্ছ না? কোথায় রেখে জানো না? না গো কোথায় রেখেছে জানি না। ছোট বড় নাঙ্গল। ছোট বড় নাঙ্গল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে সেই নাঙ্গলটা কোথায় যে রেখে গেছে আমি তো জানি তা না। তুমি তো আর নাঙ্গল বাও না। আর তুমি নাঙ্গল করবি বা কি এখন? এখন এই ঠান্ডায় নাঙ্গলে কাজ হবে না। তাহলে চলি? চলে যাবে? বন্ধ হইলে বইলো কি? কাজটা ঠিক করে নাই, আমার অর্ধেক দেওয়া উচিত ছিল। চলি? চলে যাও না বন্ধু, কি? বাড়িতে যখন এসেছো একটু 1 কাপ চা খেয়ে গেলে হতো না? দুধ চা না লাল চা? লাল চা করলেই হবে, কেন লাল চা ছাড়া তো আমাদের বাড়িতে দুধ নেই। আমি তো আবার লাল চা খাই না। লাল চা খাও না? তোমার দুধ হোক, হইলে চা খেয়ে যাবো। যাক যাও করে ভুলি ভালি পাঠিয়েছি। আমার স্বামী গেছে শিয়াল গাতায় লুকোতে, আমি যাই খাবার নিয়ে, নাহলে আমাকে মারবে। শালাকে 1 পয়সা ঠকাবো না,
দরকার হলে সারা জীবন শেয়ালে গর্তই ঢুকে থাকবো, তবু শালাকে এক পয়সা ঢাকাবো না। ওই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় লইলা রে, ওই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় লইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় লইলা রে। এই তো ও স্বামী, এই তো আমি এই বেরিয়ে এসো। এই সেই শালা তাঁতি, এই সেই থালা আসে নাই তো? না না আসেনি, তুমি বেরিয়ে এসো। তিন করে আসে নাই তো? আসেনি। আমি কত থেকে বেরিব না, তুই খাবার ভরে দে। খাবারটা এ না। হ্যাঁ ঘরের আশেপাশে ঘুরে বেড়াইছে না তো? না না ঘরে এসেছিল, আমি ভুলি ভালি পাঠিয়ে দিয়েছি। এই নে, আমি মুড়ি খাই, খুব কষ্ট আছে, একটু আনন্দ দে, ঠিক আছে? আনন্দ করবো? হ্যাঁ একটু আনন্দ দে। ঠিক আছে। ওরে বিধিল পায়ের কাটা রে, ওরে লাগলো মনের জ্বালা রে, একা একা ভালো লাগে না, রইল একা একা ভালো লাগে না। এই কাটা সেই কাটা যার বুকে বেঁধেছে, সে চিরদিন তো আগুন নিয়ে খেলেছে। এই কাটা সেই কাটা যার বুকে বেঁধেছে, সে চিরদিন তো আগুন নিয়ে খেলেছে। আগুন নিয়ে খেলা করো না, ওই শৈল আগুন নিয়ে খেলা করিস না। ওই, খাওয়া হলো? হ্যাঁ। ও ভালো যদি ঘুর ঘুর করে বলে তোমার সঙ্গে আমার যোগাযোগই নাই, ঠিক আছে? তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ওকে পাঠিয়ে দেবো। যা। বলছি এখন খাবার মনে করে এই যে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। খালা দুপুর বেলা খাবার নিতে আসবো। ঠিক আছে, যা। আমি আসছি তাহলে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গিয়ে, যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নাই মোর কেউ, আমার সঙ্গে নাই মোর কেউ। কাদের কুলে শুয়োর বাচ্চা শিয়ালে গর্তে ঢুকে। স্বামী, ও স্বামী, এই তো আমি বাঁচবা না তুমি? স্বামী ও গিন্নি, কে? সেই শালা আমার বন্ধু তাঁতি আসে নাই তো? শালা আমার টাকা নিয়ে আমাকে গাইল দিচ্ছে শালা। না না সে আসে নাই, তবে বাড়ির পাশে ঘুর ঘুর করছে। ও তুমি তুমি যেন মাছ ছয়ক বেরিও না। ও গিন্নি, কি আজকে কি রান্না করেছ? আজ আলু পুপু, হ্যাঁ, ভাত ভাজা ভাজা, কপির টক। আচ্ছা আচ্ছা, শোনো কে? আমি হাত বাড়াইছি, এই শিয়ালে কতই খাবার ভর দাও, আমি বেরিব না। বেরিও না, খবরদার। ও গিন্নি, কে? একটা কথা বলবো? বলো। তোমার গলাটা আজকে ধরা ধরা লাগছে কেন? লাগবে না, তোমার জন্য সারা রাত ঘুম হচ্ছে না তো, ফুপি ফুপি কেঁদে কেঁদে সারা রাত বালিশ মালিশ ছিঁড়ে ফেলছি তোমার জন্য। ও গিন্নি, কে? তোমায় একটা কথা বলি, বলো। রোজ আমাকে খাবার দিতে আসো, হ্যাঁ আর তোমার মিষ্টি মুখে একটা করে গান শোনাও, হ্যাঁ হ্যাঁ। কই আজ একটা গান শোনাও। শালা আমার মিষ্টি বেজবে, ওর বউর মতো গলা আমার বটে, আমার তো এই যে গলা, যাই এই যেতেই দিয়ে চালিয়ে দিই নাকি। ও বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বধু 3 দিন, বধু 3 দিন তোর
বাড়িতে গেলাম দেখা পেলাম না বধূ 3 দিন। বুধবারে শুভ দৃষ্টি, বৃহস্পতিবারে আনা। কখন তোর টাকা নিয়ে পালাবো নাই কোষে তো জানা। আমার কাপড় খুলিয়ে গেলিয়ে মেয়ে আর তো থাকবো না। তোর কাছে আসার সময় মরণ মধ্যে জানি তোর টাকা তোর কাছে কতক্ষণ থাকবে দাঁড়াই একটুখানি। কখন নিয়ে পালিয়ে যাব বুঝতে পারবি না। বধূ 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বধূ। গিন্নি একটু জল দাও তো। জল? এই যা, জল আনি নাই তো। দেখি আবার জল কোথা পাবো? তাহলে জল নাই, কোথা জল পাবো? কেন রে হারাম জাদা, 3 মাসের মনে করছি নাকি? এইলা স্বামী জল কই? মিনার অয়েল। ও গিন্নি এ জল নুনচা নুনচা লাগছে কেন? মাঠে 3 মাসের জল তো একটু আয়রন বেশি। আয়রন বেশি? তা জল গরম গরম লাগছে, ভাপ উঠছে জলে। টাটকা কল থেকে বেরিয়েছে, ও তাহলে গরম লাগবে না? ঠিক আছে, এই নাও বাসনটা না, বাসনটা আমি বলো। এই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? কেন টাকা নিয়ে তুমি কি করবে? এই যা, আমার তো ভালো মন্দ খাওয়াইতে হবে তোমাকে। ও তাহলে তোমার জন্য খাসির পাঁটা মাংস আনবো। আচ্ছা আচ্ছা, হুম। তাই শোনো, এ, কাউকে বলবে না, তোমায় বলছি আমি। বলো। আমাদের ঘরে সেই জোড়া উনুন আছে, হ্যাঁ, সেই উনুনের পাশে, জোড়া উনুনের পাশে ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। শালা মা লক্ষ্মীকে 6 টাকা দিয়ে রেখেছে গো। বেশ, তুমি যেন 6 মাস বেরিও না। ঠিক আছে, তোমার বন্ধুকে তো ঘর ঘর করছে। বেশ বেশ। বন্ধু 3 দিন, এইবার শালা তোর ঘাড় করবে চিনছি। ও স্বামী, এ কই গো ভাত এনেছি, এসো খেয়ে নেবে। তোমার জন্য রান্না করে এনেছি গো। তুমি মারছো কেন? এক্ষুনি খাবার দিয়ে গেলি, আবার খাবার নিয়ে চলে এসেছিস? আমি ভাত দিয়ে গেলাম। কি বলে মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো, মাকে টাকা সামালতে জানো না, টাকা খবর যাই বলে দিয়েছি ঘুনু ঘুনু খাবার নিয়ে আস। হ্যাঁ গো, আমি খাবার নিয়ে এসেছি। এক্ষুনি খাবার খাই গেলি না? কখন? বলি ভাত ভাজা ভাজা, ভাত ভাজা আলু ভাজা। পুপু করেছি, কপি টক, মাকে খাই গেলি, আবার টাকা কথা বলি নিয়ে চলে এসেছি ভাত খাবার। মা, হ্যাঁ? আমি সেই সকালবেলায় এসেছিলাম। আমি সেই সকালে খাবার এনেছি, আর দুপুরে খাবার এখন নিয়ে এলাম। তুই খাবার আনি না? আমি আসিনি। শালা তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে, শালা তার জন্য গলাটা এড়ে এড়ে লাগছিল রে। ওরে গিন্নি কি সর্বনাশ হয়ে গেছে। শালা আমার বন্ধু সেই তাঁতি বোধহয় খাবার নিয়ে এসেছিল রে। হ্যাঁ। আর আমি বলে দিয়েছি গো, জোড়া উনুনের পাশে টাকা ছাই ঢাকা দিয়ে রাখা আছে। ভালোই হয়েছে। সর্বনাশ, তাড়াতাড়ি বাড়ি চলো, চলে চলো, চলো, আমাদের পাল্লা ফালা সব গুটি। শালা ঘরে ভাতে চাইলে উনুন মেলা আছে শালা। জোড়া উনুনের পাশে মাটি চাপা। এ ফের!
এইবার খেলা হবে, আর রেহাই নাই। টাকা নিয়ে এবার সিধা বাড়ি। শালা শালা স্বর্ণকার, এরা মায়ের সোনা চুরি করে, এদিকে বিশ্বাস নাই। কিন্তু আমরা তাঁতি জীবনে চুরি করব না। বলেছিলাম তোর পোঙা দিদির সূত্র বার না করে দি। শালা টাকা যখন না, শালা টাকা খরচা করে নাই, এইবার টাকা নিয়ে সিধা বাড়ি। কতদিন গেছে গো টাকা আনতে, মানুষটাকে টাকা আনতে পাঠিয়েও ভয় লাগছে। বোকা মানুষ, রাস্তাঘাট ভুলে গেল না কি বিপদ হলো আনতে পারছি না। মনে হচ্ছে আমার গুন্নু ঘুন্নু করছে গো। আমার স্বামীর জন্য কি মন খারাপ করছে। কবে গেছে গো, টাকা পাইনি না, মনে চলে এসো, আবার অন্য ব্যবস্থা করবে। ও গিন্নি, ওকে তুমি চলে এসেছো? ওগো কি গো? টাকা এনেছো? রাম জানে, রাম জানে টাকা কোথায় আছে, কে জানে, কে জানে। ওগো টাকা এনেছো? এক পয়সা পাই নাই। বেরো বেরো, ও না মনে বেরিয়ে যাও ঘর থেকে। ওল্লা উঠোর ব্যাটটা আমার গু খবর ব্যাটটা চলে এসেছে, মুখ কালো পাড়া, মুখ টালিয়ে। কটা মাসি কেমন মেয়ে দেখো, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে নি মেয়ে। মাগি টাকা আগে, স্বামী আগে লয়। এই টাকার দরকার নাই। কটা মাসি তুমি হেসো না দেখো। কি টাকা? হ্যাঁ আমার নাম তিন করি তাঁতি। হ্যাঁ ধর টাকা। ওগো টাকা এনেছে গো? ওগো আমার স্বামী টাকা এনেছে, আমার কি মজা, কি মজা। ওগো আমি বগল বাজাই, বগল। বেশিক্ষণ বাজিও না, বগলে ঘা হবে। ওগো টাকা দাও। বগল বাজে, ধার টাকা। ওগো কত টাকা? 20,000 টাকা। ওগো 20,000 টাকা কি করে খরচা করব গো? ওগো চলো গো, আমরা বাজার যাব। একবার আমার জন্য, একবার আমার জন্য সর ভালো একটা কাপড় আনবো। হ্যাঁ, আর একটা গজ্জমতি সোনার হার করব। টাকা খরচা করার লাইন নাই। তো টাকাটা এতগুলো টাকা খরচা করতে হবে, ভালো মন্দ রান্না করব। না, বড় বড় মাছ লিয়ে আই। বড় বড় মাছ? মাছ খাবো। হ্যাঁ। রাস্তায় কাঁটা ফেলে দেবো। হ্যাঁ। লোকের পায়ে ভুঁকবে। হ্যাঁ। লোকের সঙ্গে ঝগড়া করবো। হ্যাঁ। মারামারি করবো, মামলা করবো, টাকা খরচা করবো। তাহলে কত কুবুদ্ধি দেখো, মামলা করে টাকা খরচা করবে। তবু আমাকে ভালো জিনিস পাপ টাকা থাকবে কখন রে? তাই নাকি? ওগো তাহলে কি করব গো এই টাকা কাটা নিয়ে? কিন্নি রে, টাকা টাকা ভরিয়ে দে। কেন? এ মালে শেয়ার আছে। শেয়ার আছে? আমার বন্ধু ওগো সেই এই টাকা শালা স্বর্ণকার। এই কি ভাগ দিতে হবে? হ্যাঁ। ওগো তাহলে আমার সাইয়া কেনা হবে না গো? অবশ্যই কিনবো, তোমার তুমি যা চাইবা তাই। ও বন্ধু, কি ওই যে কে ডাকছে? হ্যাঁ না, মানে কোথায় যাচ্ছ? পাল্লি গেলে হবে না, পাল্লি গেলে আমাকে চাপ দেবে, তখন তোমাকে ঠিক আমি ডেকে নিয়ে আসবো। ওগো তাহলে কি হবে? টাকা ভাগ দেবো না গো, আমরা ভালো মন্দ খাবো গো, দুবেলায় হরলিক্স খাবো। আইডিয়া, আইডিয়া না না, আইডিয়া, আইডিয়া ওইটা আমার কি কায়দা? শোনো, এই টাকা নিয়ে এসেছো, একটা লাল কাঠি একটা সাদা কাঠি নিয়ে এসো, টাকা শেষ হয়ে যাবে। যে একটা কাঠি পর্যন্ত ভরে দেবো, একটা মুখে ভরে দেবো, ভালো খাগিয়ে। ওরে ওকে টাকা দেবো না। হ্যাঁ, আইডিয়া। কি আইডিয়াটা পেয়েছো? আমি মরে যাই। ওরে বাবা রে, আমার 10টা নেই 5টা নেই, একটা স্বামী মরে গেল, আমি কি করবো গো? ভালো খাগিয়ে আমি একবারে মরবো, তাহলে দুবারে মরবো। দুবার মরবে? আজ মিচিং মিচিং মরবো। মিচি মিচি? হ্যাঁ। মরে ও যাও, শালা যাই দেখে মরে গেছে। হ্যাঁ, আচ্ছা টাকা কোথা আছে জানবে না, পালিয়ে যাবে। শালা পালিয়ে যাবে, তখন বেঁচে যাবো। ঠিক বলেছো। আইডিয়া। হ্যাঁ, মরে যাও, তাড়াতাড়ি মরো গো, তাড়াতাড়ি মরো। বাকি তারা মরার আইডিয়াটা করতে দে। বলে ও বন্ধু, কোথায় তুমি? ওরে বাবা রে, এইবার আমার ভয় লাগছে গো। ভাই কি রে? হ্যাঁ, এই এটা আমরা ভালো করে মরো, ভালো করে দেখে মরো। মরে যাও, মরে যাও।
সত্যিকালে মরলে আমি 1000 টাকা করে পেতাম গো বিধবা ভাতা। মাগি আমার এই আইডিয়া খারাপ হইলো তো, এই মাগি আমাকে মারার চাল করছে। তাহলে মেম্বাররা বলেছিল দেবে, মেম্বার পার্টির লোক বলেছিল। পার্টি দেখতে হবে না, চাপ। মরে গেছ আবার কাঁদবো বলিও স্বামী আমার বাবা গো, বলিও বাবা, বলিও বাবা। মাগে স্বামী মরার কাঁদার আইডিয়া ভালো তো। কেমন করে কাঁদবো? স্বামী মরে কাঁদতেও জানো না? আমাদের কেউ মরেছে নাকি বংশে? তোর মা জি বলছিল আমার মেয়ে বিশ্বভারতীতে বসেছে। কলেজে কলেজে তা বিশ্বভারতীতে বসেছো, দিদিমণিরা সব শিখিয়েছে, স্বামী মরে কাঁদতে শুকোই নাই। ওইটাই শেখায়নি গো। মাগে আমার কাছে লিয়েলে কাঁদার আইডিয়া। বলো বলো, নামটা কানতে না পারলে ঠুক করে মেরে দেবো। বলিয়া স্বামী হ্যাঁ চালে যেন কৌ বসে না, বেশ। কানবে যখন মনে হবে যেন না ইয়ে ঢুকছে, বন্দে ভারত ঢুকছে। তাই নাকি? স্বামী আমার 2 নম্বর। না আমনে বলছি আমনে কাঁদবে, বোম্বে ভারত যাবে ট্রেন ঢুকে আমাকে ঢিল্লি মেরে দেবে না লোকে। ও গো স্বামী গো 3 নম্বর। হ্যাঁ টপে লাগিয়ে দি স্বামী ঠিক আছে। ডাকা দে। হ্যাঁ ঢাকা দিচ্ছি। মরে যাও তাই কি করবো বাবা রে? সত্যি একটা করবো না। মরে গেলে আমি কি করবো গো? আমার কত ভয় লাগছে। এই যা ঠান্ডা পড়েছে মরে যাবো গো। আমার তো চা খেয়ে মরবে। হ্যাঁ? বলিও স্বামী তুমি মরে গেলে আমি কি করে থাকবো গো, বলিও স্বামী। ও স্বামী তুমি শীতের দিনে মরলে বললে, পাকানি খেয়ে মরলে না গো, বলিও স্বামী। ও বড় বড় ধুকি করেছিলাম খেয়ে মরলে না গো, বলি ও স্বামী গো আমাকে ছেড়ে কেন চলে গেলে গো? না না না, এ বন্ধুর বাড়িতে তো করুণ সুর চলছে। না না, কে কান্নাকাটি করছে এত জোরে? না বন্ধু নেই, কাঁদছে মনে হচ্ছে। একবার ডেকে দেখি, বলি বন্ধু নে। আরে বহল না, শরবত খাবো না, ফেলিন দে রে, আমার স্বামী মরে গেল গো। না না, ঢুকো আমার বাড়ি। কি ও বন্ধু নেই। বন্ধু? আরে কাঁদছো কেন ভাই, কি হয়েছে? আরে বহল না, হ্যাঁ? আরে বহল না বন্ধু গো, ও বন্ধু নেই। তোমার বন্ধু কাল রাতে মারা গেল গো। হ্যাঁ? হ্যাঁ বন্ধু মারা গেল, খানু মরে হ্যাঁ, গেল। হ্যাঁ মরে গেল। হ্যাঁ, বন্ধু কি হয়েছিল? আর বলো না, কতদিন বাড়ি ছিল না, কালকে এলো। আচ্ছা, আচ্ছা। বলছে গিন্নি রে হ্যাঁ। আমি 2 দিন খাইনি, ভালো মন্দ রান্না করে দে। ঘরে দেখো ভালো মন্দ যা ছিল রান্না করে দিলাম। আচ্ছা, আচ্ছা। তুই বলছে খুব ঘুম পেয়েছে, হ্যাঁ। ওপরে বিছানা করে দে, আমি ওপরে গিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ। আর যেই দুজনা শুয়ে পড়লাম, হ্যাঁ। হেরিকেনের আলোটা নিমিয়ে দেওয়ার পরে একবারে সাপে তোমার বন্ধুর কপালে কেটেছে গো। কি একবারে কপালে কেটেছে? হ্যাঁ কি ভাগ্যে শালা চোখে কামড়ে দেয় না, হ্যাঁ। লেলে বন্ধু অন্ধ অন্ধ হয়ে যেত। এই, শালা, সে হ্যাঁ? মরিয়ে গেছে, হ্যাঁ। চোখ নিয়ে ধুইয়ে খাবে। তাও তো বটে বন্ধু। আহ, আমার কত সুন্দর বন্ধু কেমন মরে লম্বা হয়ে পড়ে আছে বন্ধু নি গো, আমাদের বাল্যবেলাকার বন্ধু গো। হ্যাঁ। আমরা 2 বন্ধুতে যখন ছোটবেলায় স্কুল যেতাম, হ্যাঁ। আমরা 2 বন্ধুতে মূর্তির কম্পিটিশন লাগাইতাম গো।
মুতের কম্পিটিশন। হ্যাঁ, কতজন আর পাকা পাঁচের মুতে ফেলিয়ে দিয়েছে বন্ধু গো। আর বলো না বন্ধু, তোমাদের মুতের এত জোর পাকা পাঁচিল ফেলে দিয়েছো গো। সেই বন্ধু আছে মরে লম্বা হয়ে পড়ে আছে গো। একবার বন্ধু, মুখটা দেখো গো। তোমার চাঁদ পাড়া মুখটা একবারে দেখাও বন্ধু। পারবো না আসলে গো। দেখো গো। বন্ধু রে, আমি অনেক মরা দেখেছি, এরকম দাঁত ফাড়া মরা আমি প্রথম দেখলাম গো। ও বন্ধু রে, তা তোমার আত্মীয় স্বজন কেউ খবর দাও নাই? মরে কাঠ হয়ে গেছে গো, কাল রাত্রে 9টার সময় মরেছে। আচ্ছা আচ্ছা, ও আত্মীয় স্বজন আছে, খবর দিয়েছি। খবর দিয়েছো? আমার শোনো ভাইপোকে খবর দিয়েছি। ও আমার কাকার কি হয়েছে? এই বাড়িতে কাঁদাকাটি হচ্ছে কেন? আর বহলো না, আর বহলো না ভাইপো গো, তোমার কাকা কাল রাতে মারা গেছে গো। কাকা মরে গেছে? হ্যাঁ ভাইপো। কেঁদো না বৌদি গো, কাকা মরেছে, কি হয়েছে? আমি তোমার জন্য আছি বৌদি। বেরো, ঘর থেকে বেরো। শালো কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কেন্দ্র না বৌদি, তো কাকা মরেছে, তো আমি তোমার আমি আছি তোমার জন্য। কাকা মরে গেছে, বৌদিকে দেখতে হবে না? শালো কাকা হয় আর ও বৌদি হয়? কাকা এই, মরে কাকার গেছে। মুখটা দেখো। কাকা মরে গেছে, হ্যাঁ। কাকার মরা মুখটা একবার দেখেলি? হ্যাঁ, দেখো, শালো। হ্যাঁ ভাইপো, মনে কাঠ হয়ে গেছে, একবার দেখে নাও চাঁদ পাড়া মুখখানা গো। শালো নিজে মরেছে, আমাকেও মেরে ফেলাই দিত। বলছি না মেরে ফেলাই দিত। ভাই মনে কাঠ পাড়া হয়ে গেছে। অনেক মরা দেখেছি, এরকম দাঁত ফাড়া মরা আমি জীবনে দেখি নাই। ও বন্ধু রে, বন্ধু তো মরে গেছে, মরার সময় তোমাকে কিছু বলে গেছে? কি বলবে? কিছু বলে না? শোনা, হ্যাঁ? ওকে সাপে কেটেছে। হ্যাঁ। সাপের কি কাটার জ্বলন জানো তো? আচ্ছা আচ্ছা। শোনো, সাপে কাটলে হ্যাঁ। ওকে পোড়াতে নেই, আচ্ছা। একটা কলার ভেলাতে করে হ্যাঁ। ভালো করে বিছানা করে দেবে, দুটো পাশ বালিশ দেবে, আচ্ছা। একটা লেপ দেবে গো, হ্যাঁ। দিয়ে তোমার বন্ধুকে ভাসিয়ে দেয় গো। তাই হবে। তাই হবে। তোলো তোলো। আর কিছু বলেছে নাকি? হ্যাঁ, আর কি বলেছে? শোনো, তোমার বন্ধু সারা রাতে পুক পুক করে বিড়ি খেত। ও বিড়ির নেশা খুব, আচ্ছা। বিড়ি ছাড়া থাকতে পারতো না, তাই আমাকে বলেছে 1 বান্ডিল বিড়ি দিস। ওই শোনো, যখন ভাসিয়ে দেবে হ্যাঁ। মাথার গোড়ায় 1 বান্ডিল বিড়ি দেবে, একটা দেশলাই দিয়ে গো। ঠিক আছে, শেষ আশা তো ফোন করতে হবে নাকি? হলো, যা যা আশা আছে আমরা পূর্ণ করব। বলো হরে, বলো হরে। বন্ধু, কি হলো? এ ভাই মাথায় তালাইছো কেন? এই শালা, শালা, আমার আজকে ঘাটটো নিয়ে যেতে দম বেরিয়েছে, আমি তোমার মাথায় তালাবো। চলো চলো চলো। বন্ধু, এই, এই, তুমি বিড়ি খেয়েছো? কই আমি বিড়ি খাই নাই তো ভাই। ওই যে ধুমো লাগছে মুখে আমার। না খাই নাই তো ভাই। দাদা দাদা, নামাতো নামাতো। শোনো ভাই, আমার মনে হয় এই মরা শ্মশান চেপে গিয়েছে। এই শ্মশান পেরিয়ে এলাম, আমার মনে হচ্ছে এই মরা শ্মশান চেপে গিয়েছে। হ্যাঁ। না না না, তুমি বলছো মাথায় তালিয়ে দিচ্ছে, আমি তোমাকে বলছি বিড়ি খেয়েছো না। আমি বিড়ি খাই নাই ভাই। কিন্তু ধুমো লাগছে মুখে আমার মনে হয় ভূত হয়ে গেছে ভাই। তাহলে কি করা যায়? শোনো, বন্ধু নিয়ে কথা শোনা হবে না। হ্যাঁ তুমি তেল নিয়ে এসো, কেরাসিনি তেল। হ্যাঁ। আমি 50 কেজি কাঠ নিয়ে আসি,
দিয়ে শালাকে এইখানে পুড়িয়ে দেবো। চ্যাং পুরা করবো দি বাড়ি হ্যাঁ যাবো। ও লেগে আমাদের জীবন দেবো নাকি? হ্যাঁ, চলো চলো। শালা স্বর্ণকার, শালা আমাকে পোড়াবার তাল করছে। আমি তাঁতির বাচ্চা, আমি পুড়বো? শালা সিধা বাড়ি চলে যাবো। শালা শালা মাল যুদ্ধ বলে সইয়াস, আমি সিধা বাজি। হ্যাঁ গো, বললাম রোদ দিন নামিও না, বললাম মরাটা রোদ দিন নামিও না, পেট কেমন ফেপে গেছে দেখো। তেল পেয়েছো? তেল পাই নাই ভাই। আমিও কাঠ পেলাম না। তা কি করবা? শোনো পড়াইতে হবে না, হাতে পায়ে ধরি দিয়ে? সুজে ওই কান্দরে গাবায় ফেলে দিই। বিনা- সালা বিনা- শিয়াল কুকুরি খেয়ে নেবে, আপনি সৎ কাজু করে দেবে। চলো আমি জীবন পায়ে- বাঁচা। আমি হ্যাঁ। পায়ে দিয়ে ধরি। পায়ে হাতে ধরবি, ছুঁড়ে ফেলে দেবে। শালা চুল কোটা গুটি কোথা লেগেছে দেখো, শালা পেট সহার বেরিয়ে গেছে। পালি চলো, পালি চলো। বললাম তো কলা ভেলাতে করে ভাসিয়ে দিতে, কি জানি পুড়িয়ে দিল না কি কে জানার আগে। আর যদি পুড়িয়ে দেয় একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। নামনেকে বললাম ওইসব করতে হবে না। হ্যাঁ টাকা আনতে কি কি বিপদ। বন্ধুনে, আরে বন্ধু বন্ধুকে সৎ কাজ করে দিয়েছি, করে দিচ্ছ এবার বাইর করো মাল। কি? ওই যে বন্ধু 20,000 টাকা দেয় নাই তোমাকে? 20,000 টাকা? এ টাকা শেয়ার হতে আমি অর্ধেক ভাগ আছে। ওরে বাবা বন্ধু, 20,000 টাকা নিয়ে এসেছি, তোমার 10,000 আমার 10,000। বন্ধু হাত দুঃখের কথা কাকে বলবো বন্ধু গো। যা আবার করুন। তোমার বন্ধু হ্যাঁ। 20,000 টাকা এনেছে, কই আমাকে বলেনি। বলে নাই। আমি বললাম যাওয়ার আগে আমাকে কিছু পয়সা দিয়ে যাও, আচ্ছা। না মনে আমাকে 1 টাকা দেয়নি গো। হ্যাঁ। যে আমি কাঁচা লঙ্কা এনে পান্তা ভাতের সাথে ডলে খাবো গো। ও, 1 পয়সা দেয় না? 1 পয়সা নাই। শালা ও তো বৈদ্য বৈদ্য ওটা ইতে তো পাক্কা শয়তান ধরে। শালা ওর থেকে ওর বউ বই দিবি। এই হ্যাঁ টাকা দেয় নাই, ওই যে সোনার হাট কিসে জানি পড়ে আছো? ওইটা আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে, আংটি পড়ে আছে, খোলো। আমার বাবা টাকা দিয়েছে না গো। খোলো সব। না আমি খুলবো না, আমি টাকা লোকটা গরম করলে। লোক ডাকবে। হ্যাঁ। তুমি যদি টাকা না দাও তোমাকে আমি জোর করে আমার ঘরে নিয়ে যাবো, দেখ দিয়ে ঘর নিকুনো করাবো, বাসন ধোয়া করাবো, ঝিয়ের কাজ ওরে করাবো, বাবা রে। দিয়ে আমি টাকা শোধ করবো। জোর করতে পারবে না, আমাদের গায়ের লোক গায়ের নয়। লোক। আমার স্বামীকে সবাই ভালোবাসে, ভালো। আমি লোক ডাকবো। ওগো বাঁচাও। এই যা। ও বাবা ভূত, ভূত গো। ওরে বাবা রে। ওরে বাবা রে। ধরো, ধরো। ভূত।
ওরে বাবা রে কে ভূত? তোর বাবা ভূত ডাকা না, না যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি ভূত লাই রে, আমি ভূত লাই রে, আমি ভূত নয় রে। না কি রে? হ্যাঁ আমি ভূত কেন হবো? হ্যাঁ গো, কে? তা ওই দুটো কোথায় পেলে? এই যে শ্মশানে শ্মশানে একটা মেয়ে মরে গিয়েছে, হ্যাঁ পাশে বালিশ আছে, হ্যাঁ মাথা চুলকোটা বড় বড়। হ্যাঁ আমার চুলের দাম চুলকোটা ছিঁড়িলি ভালো করেছো দিয়ে চুল ছিঁড়িলি চলে তুমি যে ভূত নাই কি করে বিশ্বাস করবো? কেন? কইয়া গবার হরে কৃষ্ণ নাম করো, বাবরে হরির গোষ্ঠী তোষ্টি করে দেবো। ভূতে রাম নাম করতে ওসব বাদ দে, পারো না। আয় একবার। ওরে বাবা রে, নাম কতদিন বাড়ি ছিলাম না, একবার শুই আয়। এ মাগি শোবার তাল নাই। হরিনাম, হ্যাঁ, হরি নাম করো। হরিনাম, হ্যাঁ, হরে কৃষ্ণ নাম করো, রাম হরে নাম করো। কৃষ্ণ, হরে কৃষ্ণ হরি হরি, পেটের লেগে এত করি। হরে কৃষ্ণ হরে হরে, এ মাগি ধর পার করি মরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গো, এইবার এত বড় বড় পাঁচ মারলি। শালা ভূত ভয় না দেখে শালা পালাবে। হ্যাঁ গো, পালিয়ে গেছে, আর ভয় নাই। এইবার টাকা কটা বাড়ি করবো, দিয়ে ভালো মন্দ রান্না করবো, দিয়ে মেয়ে মোর দেখে লটাপটি করে শুয়ে পড়বো। লটাপটি করে শুয়ে পড়ো গো। হ্যাঁ, এই ভূতে তো কথা বলে না, ঘরের ভেতরে কে কথা বলছে মনে হয়েছে। ওগো, ওগো, আবার মনে হচ্ছে এসেছে। আবার এসেছে? হ্যাঁ, ওগো সাইডে পড়ো গো। ওগো আমি কি করবো গো, আমি কি করবো? ও ভূত, বাবা ভূত, ও বাবা ভূত, বাবা ভূত। না মনে একটা বালিশ, হাই পোলাও তো দুটো একসাথে লড়াও তবে তো ভয় লাগবে। দাঁড়াও, শালা ভয় খাইছে না রে? না মনে ভয় পাবো কি? শালা তাবিন মাবিন নিয়ে এলো নাকি? এই, হ্যাঁ? সেই আগের মতন যাও তবে তো ভয় পাবে। হ্যাঁ, ওরকম চলে যাও। ভূত, পালিয়ে যাবো। এইবার ভয় খেয়ে গিয়েছে। না মানে ভয় খেয়ে গেছে। শালা জোড়া মাদুলি ছুরি দিয়ে আর না, গলায় মানে- পাক দিয়ে পড়ে গেছে। বাবারে শোনো, ঠিক বলেছে। না মনে ভাব যে শোনো, এই ভূতের অত বড় বড় দুধ, ওই জন্য ভয়ে পালিয়ে গেল গো। আর কোনো চিন্তা নেই, এইবার তো আর ধরতে পারবে না। এইবার টাকা বার করবো বাজার গিয়ে একেবারে শোনো, কানের পাল্লা হাত আর পরে কোমরে বিছে নেবো, আর জামদানি শাড়ি নেবো গো। শেষ চাল না দেখে ছাড়ছি না, শোনো, টাকা না নিয়ে যাচ্ছি না। এগিয়ে এসেছে, আবার ওরকম চলে যাবে। ভয় পাই এসে ভূত, ভূত, না মনে ভয় পাবে কি করে? না মনে মাথা চুল কটা কোথায় লাগিয়েছ? না মনে লাগিয়ে শালা কোথাকার নিচে লাগিয়ে লাফাচ্ছে করে। শালা আমি এখানে গুজিয়ে দিয়েছি, আমার খেয়াল নাই রে। শালা কোথাকার চুল কোথা চলে গিয়েছে। এইবার ভয় পাবে। এইবার শালা ভয়। হ্যাঁ, একবারে এগিয়ে চলে যাবে সেরম করে। হ্যাঁ, আর ধরতে পারবে না। ভূত, আমি ডাকিনি, আমি জগিনি, আমি তোমাকে ছাড়বো নে। তাহলে মাথা কাঁড়া মনে করে সরিয়ে খাবো।
करी ना क्या है? अरे पेचू ना क्या रे? हाँ? अरे भाई सामान्य कटा टाका जन्य तुम भूत साजिले है हाँ? তুমি ভাই টাকা লেগে শিয়ালের ঘর তৈছিলে হে না না শিয়ালের ঘরতে মানুষ থাকতে পারে ओ भाई শালা শিয়ালের ঘর তৈছিলে হে भाई ভাই বা তুমি যা ভয় দেখাইছিলে ভাই হ্যাঁ। এই মালপত্র তুমি কোথা জোগাড় করলে? আর ভাই বলি না একটা মেয়ে মরে গেছিল হ্যাঁ বড় বড় চুল আমার চুলের দাম আছে ছিঁড়ে নিলাম দিয়ে মাথায় চাপিয়ে নিলাম আচ্ছা আচ্ছা। আর বালি দুটো ঝুলিয়ে নিলাম দিয়ে সালা মনে করছে আমাকে টাকা ভাগ দেবে না ও ভাই এই তোমার কাছে 20,000 টাকা আছে, আমাকে 10,000 দিতেই হবে ভাই। এক টাকাও নাই সে 20,000 টাকায় বউ সায়ার দড়ি কিনে দিয়েছি তোমার বউ সায়ার দড়ি 20,000 টাকা? হ্যাঁ তোমার বউর মাজানা কি হ্যাঁ? এই প্রতিদিন মাজার মাজার যা কাজ হ্যাঁ যখন পট করে পাটে পটকে ছিঁড়ে যায় এই না মনে টাকা টাকা শেষ ওইসব করে কথা বন্ধুকে বলে নাকি পুক করে পাতে তখন চিড়ে আচ্ছা বন্ধু টাকা শেষ করে ফেলি তো হ্যাঁ ভাই ঠিক আছে বন্ধু নয় কথা শোনো শোনো ভাই আরে টাকা পয়সা নিয়ে কি হবে টাকা পয়সা সারা জীবন আসতে আছে যেতে আছে আরে এই বন্ধুদের যে ভালোবাসা এইটা কি পাবে এই সে চা খাবে বিস্কুট খাবে আর ঘন ঘন আসবে কি খাবে যা খাবে তাই খাও কোনো ব্যাপার না আমি ওই যে বন্ধুনিকে বললাম বন্ধুনি টাকা দাও আর না দাও টাকা দেখে আছে ভালোবাসাটা সব থেকে বড় জিনিস নাকি তাই বলছেন টাকা দাও না দাও এক কাপ চা করে দাও খেয়ে বাড়ি যাবো এক কাপ চা তা চা খাওয়া খাওয়া তোমার কেল নিতে হাত দিচ্ছি না আমার কেল নিতে হাত দিচ্ছি না ওটা তোমার খেললি তা তোমার কি মনে হচ্ছে এটা আমার বদ না ছোটা বাজে ঠিক আছে ভাই টাকা দাও না দাও ঠিক আছে তোমরা সুখে থাকো আমার বাড়ি যাবে বেড়াইতে বন্ধুনিকে নিয়ে ঠিক আছে তোমার বন্ধুনি মনটা একটু ভালো করে আসবা এক আমি ঘর ঢুকতে পারলেন ঝাঁটটা নিয়ে বসে থাকবে সে মাগি ঠিক আছে তোমরা দুজনে যাবে আবার এসো আবার এসো বন্ধুকে নাই আমি বন্ধুটাকে দেখতে ভালো দেখতে ভালো আমার থেকে ভালো কে আছে রে ওরে বাবা তোমার বন্ধুটিকে এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো ওর কাছেই মনে হচ্ছে বিয়ে করলে ভালো হতো গো থাকলে কি বলছিস হ্যাঁ গো ঠিকই বলছি তুমি কি আমাকে ভালোবাসো যদি ভালোবাসতে আমাকে কিছু জিনিস দিতে তাহলে তো সারা জীবন তোমার কাছে আমি থাকতাম একটা মেয়ে হয়ে তুই কয়জনারে দিবি মন তাই নাকি